তো এবার একটু সার্বিক বিষয়ে আমাদের কোচিং সেন্টারের রূপরেখা সম্পর্কিত আলোচনা নিয়ে আমাদের সিনিয়র শিক্ষক জে কে দেব স্যার আপনাকে কিছু বলার জন্য আহ্বান করছি। প্রণাম গুরুজি। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় সভাপতি অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী এবং সম্মানীয় মহাসচিব গুরুজি ডক্টর কেসি পাল, সিনিয়র শিক্ষক নীরজ কান্তি রয় এবং টিটুজার স্যার, সবার প্রতি আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আজকের এই শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া 53 শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রাখছি। এবং যারা বিগত বেঁচে কমপ্লিট করে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই জ্যোতিষ শিক্ষা কার্যক্রমে আপনারা অস্তরেখা, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব এবং বৈদিক জ্যোতিষ, এই তিনটি বিষয়ে আহ, যে প্রাথমিক এবং বিচারিক যে ধারা আছে জ্যোতিষের, সেটা আপনারা শিখতে পারবেন। প্রত্যেকটা বিষয়ের প্রাথমিক যে বেসিক যে লেভেলটা সেটা প্রথমে আপনাদেরকে দেওয়া হবে। তারপর কিভাবে এই বেসিকের উপর ভিত্তি করে আপনারা বিচার করবেন এবং প্রেডিকশন করে জনকল্যাণে সেই জ্যোতিষশাস্ত্রকে আপনারা ব্যবহার করতে পারেন, সেই বিষয়টা আপনাদেরকে শেখানো হবে। যদি আপনারা প্রত্যেকে ক্লাসে অংশগ্রহণ করেন এবং আহ, প্রত্যেকটা ক্লাস, আমাদের যেহেতু সপ্তাহে দুটি ক্লাস হবে, কারণ প্রত্যেক শুক্রবারে সকাল এবং বিকেলে ক্লাস হবে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা করে। তো এই যে প্রত্যেকটা ক্লাস হবে, মানে 6 ঘন্টার যে দুটি ক্লাস হবে, সেই দুটি ক্লাসকে পরবর্তী শুক্রবার আসার আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে আত্মস্থ করতে হবে যে ওই ক্লাস সময়ে কি কি বা কি কি আছে। বেসিক পর্যায়ে যা শেখানো হবে তা আপনাদের কাছে আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও, এই বেসিক নলেজ যদি আপনাদের একদম ব্রেনে গেঁথে ফেলতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা যখন বিচারিক পর্যায়ে শুরু হবে তখন কিন্তু আপনারা আর ক্লাস বুঝতে পারবেন না। এবং এই পর্যায়ে এসে আমাদের অনেক শিক্ষার্থী জড়ে যায়। প্রথম দিকে বেসিকটাকে খুব হালকা মনে হয়, খুব সহজ মনে হয়, কিন্তু এই বেসিকটাকে তারা হালকা এবং সহজ মনে করার কারণে তারা সেটাকে আত্মস্থ করে না। তো এই এই জায়গায় যেন আপনাদের ত্রুটি না হয়, আমি অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম। বেসিক লেভেলে যা যা শেখানো হবে সেটা আপনারা অন্তত প্রথম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত এই 10টি ক্লাসে যা শেখানো হবে সেটি যদি আপনি আপনার ব্রেনে গেঁথে ফেলতে পারেন, তাহলে আপনাকে জ্যোতিষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো আমাদের প্রথমে তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের ছিল। তো আমরা এই কোচিং সেন্টার থেকে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতায়, গুরুজির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এখন আমি বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের ওয়েবসাইট আপনাদের সামনে প্রতিফলিত হয়েছে এবং ওয়েবসাইটে একটি আপনাদের যে ক্লাস, সেই ক্লাসের 60টি ক্লাসের একটি রূপরেখা দেওয়া আছে, অর্থাৎ কোন ক্লাসে কি ধরনের শিক্ষা প্রদান করা হবে। যদিও সেটা আপডেট হবে, প্রতি বছরই আমাদের শিক্ষা কার্যক্রমে আপডেট হয়, ক্লাসের নতুন নতুন ধারা সৃষ্টি হয়, শিক্ষা পদ্ধতিতেও আমরা কিছুটা পরিবর্তন নিয়ে আসি। তো এবারও তার ব্যত্যয় হবে না, আপনারা নতুন নতুন ভাবে শিখবেন। এবং অবশ্যই পুরনো যে ভিডিও আছে ক্লাসের, সেই ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে দেয়া আছে এবং সেগুলো আপনারা ফেসবুক গ্রুপে আপনারা সবাই যুক্ত হবেন। ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট করে সেটা স্যারের কাছে বলবেন আপনার নাম সহ, রোল নাম্বার সহ। স্যার এটা অ্যাক্সেস দিয়ে দিলে আপনারা সেখানে বিগত 4 বছরের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যদি আপনার কোনো অর্থ উপার্জনের রাস্তা না, যদিও আমাদের অংশমান মালাকার স্যার বলে গেছেন যে জ্যোতিষশাস্ত্রের দ্বারা প্রচুর অর্থ উপার্জন করা যায়, মানে অর্থ উপার্জন চাইলে আপনি করতে পারেন, কিন্তু অর্থ উপার্জনের রাস্তা এটা না। যদি আপনার, আমরা যদি জ্যোতিষ শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে জ্যোতি যোগ মানে ঈশ্বরের জ্যোতি, সেটাই জ্যোতিষ। আর ঈশ্বরের জ্যোতি আমরা কি আমরা শিখবো শিখবো বলতে আপনার জ্যোতিষ আহ, বেদ, বড় বেদের জ্যোতিষ। তো যেহেতু short term,
তাহলে জ্যোতিষ আপনি যখন শিখবেন, আপনি যখন জ্যোতিষী হবেন, তার মানে আপনি জ্ঞানী হবেন। তাহলে কি জ্ঞানী হবেন? মহাকাশের যে অবস্থান আছে, গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষ্কের যে অবস্থা আছে, সেই অবস্থার সাথে আপনার নিজের কানেক্টিভিটি তৈরি হবে। আপনি হচ্ছে মহাকাশের সাথে, সমগ্র জি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আপনার নিজের কানেক্টিভিটি না না, যেটা অলরেডি আছে, কিন্তু আপনি হচ্ছে সেটা ভুলে গেছে। সেই ভুলে যাওয়া শ্যামপ্রসাদ শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় চক্রবর্তী, জানেন তো? শ্যামপ্রসাদ চক্রবর্তী। তো এই যে আপনার হচ্ছে কানেক্টিভিটি মহাকাশের সাথে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে, এই কানেক্টিভিটিটা আপনি হচ্ছে নতুন করে জানার বা রিকগনাইজ করার, বা আপনার হচ্ছে হারিয়ে যাওয়া আইডেন্টিটি যে ফিরে পাওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ। তো এখানে ঈশ্বর হচ্ছে একটা শব্দবাচক, ঠিক আছে? আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, আমরা ঈশ্বর তাকেই বলি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তো প্রত্যেকটা ধর্মে এরকম শব্দবাচক ব্যাপার আছে। তো এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তো প্রত্যেকেই হচ্ছে ওইভাবেই বুঝে নেবেন। তো একটা বিষয় হচ্ছে, জ্যোতিষের তিনটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে জ্যোতিষ শিখতে গেলে। একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল, একটা হচ্ছে পাত্র। কাল মানে হচ্ছে সময়, স্থান মানে হচ্ছে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা। তো আমরা ধরেন যদি সামগ্রিক ভাবে দেখি, আমরা পৃথিবীতে আছি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে উপরে গ্রহ নক্ষত্রের বিভিন্ন ব্যাপার আছে মহাকাশে, এবং জ্যোতিষ্ক আছে, আমাদের হচ্ছে রাশি আছে। হ্যাঁ। তো আমরা হচ্ছে, এখন যদি আমরা বলি যে জ্যোতিষ কাকে বলি, আমরা জ্যোতিষ শিখতে আসছি, জ্যোতিষ কাকে বলি? তো মহাকাশে অবস্থিত গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষ্কের যে অবস্থান, সেই অবস্থান পর্যালোচনা করে সেটা মানব জীবনের উপর কি প্রভাব পেলে, সেটা শুভ প্রভাব পেলে নাকি অশুভ প্রভাব পেলে, বা এই শুভ শুভ প্রভাবের ফলে মানব জীবনে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় কিনা, বা সেই ক্রিয়া প্রতিক্রিয়াটা মানে শুভ নাকি অশুভ হয়, এই সমস্ত বিষয়াদি যে এই শাস্ত্র থেকে আমরা জানতে পারি, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র। আর এই যে জ্যোতিষশাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়, সেগুলাকে আংশিক হ্রাস বৃদ্ধি করা, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, এই বিষয় দিয়েও আপনারা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা জানতে পারবেন। তো এই জ্যোতিষশাস্ত্রের তিনটি শাখা হয়। একটি হচ্ছে আপনার ফলিত জ্যোতিষ, আমরা যেটাকে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি বলি। আর একটা হচ্ছে জ্যোতিষের গণিত শাখা, ঠিক আছে? আর একটা হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি। হোরারি অ্যাস্ট্রোলজি বা প্রশ্ন জ্যোতিষ, মানে আপনি যেই সময় আপনার মনে প্রশ্ন জেগেছে যে কেন আমার ভাগ্যটা এমন, বা কেন আমার হচ্ছে এটা পাওয়া হলো না, বা আমার এটা পাওয়া উচিত, আমি পাবো কিনা, এই যে প্রশ্ন আপনার মনে জাগ্রত হলো, যেই মুহূর্তে এই প্রশ্ন আপনার জাগ্রত হলো, সেই মুহূর্ত টাকে যে গণনা করে, যে বিচার বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর খোঁজা, সেটাই হচ্ছে আপনার হোরারি জ্যোতিষ। আর গণিত জ্যোতিষ হচ্ছে জ্যোতিষের যে গাণিতিক শাখা, অঙ্কের মাধ্যমে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান শনাক্ত করা, আপনার অবস্থান শনাক্ত করা। যেমন আপনি ঢাকায় আছেন, ঢাকার একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে, খুলনায় আছেন, খুলনার একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে। ঢাকা এবং খুলনার অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে মেবি 8 মিনিট পার্থক্য আছে। তেমনি ভাবে আমি ব্রাহ্মণবাড়িয়ার, আমার ব্রাহ্মণবাড়িয়ার অক্ষাংশ দ্রাঘিমাংশের সঙ্গে মেবি হচ্ছে ঢাকার 4 মিনিটের পার্থক্য আছে। তো এই যে স্থানের যে স্থানগত পার্থক্য, এবং কাল মানে সময়গত পার্থক্য, স্থান কাল পাত্র, এবং ব্যক্তি আমি, তো এই তিনের সমন্বয়ে যেই বিষয়টা দাঁড়াবে, তার সাথে মহাকাশের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা তৈরি করব একটা রাশিচক্রের মাধ্যমে। রাশিচক্রে 12টি রাশি আছে। তো 12টি রাশির আপনার হচ্ছে ম্যাচ থেকে একদম মিন পর্যন্ত আমরা এগুলোকে শেখাবো। আমাদের প্রথম ক্লাসে আছে রাশিচক্র অঙ্কন, এবং রাশির যে বিষয়াদি আছে, রাশির কারকতা আছে, সমস্ত সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে আজকে রাতের ক্লাসে। তো আপনার হচ্ছে তারপরে যেমন হস্তরেখা, আমাদের হাতে যে রেখাসমূহ আছে, সেই রেখাসমূহ আপনার হচ্ছে কিভাবে কাজ করে, কিভাবে আপনার রেখা পড়তে পারবেন, সেই রেখা পড়ে আপনারা হচ্ছে ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান সময় জানতে পারবেন এবং জানাতে পারবেন, ঠিক আছে? একটা হচ্ছে জানতে পারা, একটা হচ্ছে জানাতে পারা। তো দুটো বিষয়ই আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে আপনার সংখ্যা তত্ত্ব। আপনার হচ্ছে যেই তারিখে জন্ম হলো, ধরেন আপনার কারো 1 তারিখে জন্ম হলো, সেই 1 তারিখের একটা সংখ্যা হচ্ছে এক। এই এক সংখ্যার পূর্ণতা কি, অপূর্ণতা কি, এক সংখ্যার সুবিধা কি, অসুবিধা কি, তার শুভ কি, অশুভ কি, এই বিষয়টা আপনি অবগত হলেন। এবং এক সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, চরিত্র কেমন হবে, ঠিক আছে, তার সততা কোন পর্যায়ের হবে, এই যে বিষয়াদি, এই বিষয়াদি সম্পর্কে জানার যে বিষয়, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব। এবার হচ্ছে সংখ্যা তত্ত্বের সাথে আমাদের যে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান যে অ্যাস্ট্রোলজি আছে, সেই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির কানেক্ট কিভাবে করতে হয়, সংযোগ কিভাবে স্থাপন করতে হয়,
এবং পামিষ্টির সঙ্গে আর হস্তরেখার সঙ্গে আছে আমাদের সনাতন জ্যোতিষের কিভাবে আপনার সংযোগ স্থাপন করতে হয়, এবং এই তিনটা বিদ্যার পারস্পরিক সংযোগের মাধ্যমে যে ফলাফল প্রকাশ, যেই আপনার হচ্ছে আপনার ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎ বলে দেওয়ার এই বিষয়টা আপনার আমাদের এখানে শেখানো হবে। আমাদের গুরুজি একমাত্র, আমার মনে হয় যে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ছিল পূর্ববর্তী কালে, বর্তমান হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার, বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। ওইখানেই আপনার হচ্ছে পামিস্ট্রি, নিউমারোলজি এবং হচ্ছে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি তিনটার কানেকশন করে আপনার জ্যোতিষবিদ্যাটা শেখানো হয়। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আপনাদের হচ্ছে যখন আপনারা ক্লাস করবেন আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হবে। তো আপনারা হচ্ছে প্রশ্নটা করার জন্য এবং প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রতি ক্লাসে আপনার শেষ দিকে 20 মিনিট সময় আপনাদের জন্য রাখা হবে। তো আপনাদের মনে যখন আমরা হচ্ছে কোনো কিছু পড়াবো আপনাদেরকে, তখন আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হলে সেই প্রশ্নটা আপনাদের একটা খাতায় লিখে রাখবেন, এবং শেষ দিকে যখন আপনাদেরকে যে আহ্বান করাবে যে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনারা সেই প্রশ্নটা করবেন এবং প্রশ্নের আনসারটা নেবেন। যদি সেই ক্ষেত্রে 10 মিনিট বেশি সময় লাগে, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। কারো প্রশ্নের উত্তর না দিয়ে আমরা হচ্ছে আহ জুম বন্ধ করব না। আর একটা বিষয় হচ্ছে আপনারা হচ্ছে প্রত্যেকেই যখন ক্লাস করবেন একটা নোট খাতা নিয়ে বসবেন, কলম নিয়ে বসবেন। ক্লাসে শিক্ষকগণ যাই আপনাদেরকে পড়াবে সেটা আপনারা নোট করে রাখবেন। পরবর্তীতে ওই নোট থেকে আবার হচ্ছে একটা ফ্রেশ নোট করে নেবেন। আর ক্লাসে যে ভিডিও আপনার হচ্ছে আমরা প্রোভাইড করব, সেই ভিডিওটা আপনার হচ্ছে যেমন আজকে শুক্রবারে ক্লাস যেটা বিকেলে হবে, সেই ক্লাসের ভিডিওটা পরবর্তী যে শুক্রবার আসবে সেই শুক্রবারে আসবে অন্তত 2বার দেখে নেবেন। প্রথমে তো আপনার হচ্ছে হাতে কলমে নোট করবেন, তারপর হচ্ছে সেই নোটটাকে প্রেস নোট করবেন, তার হচ্ছে এই ভিডিওটা, ক্লাসের ভিডিওটাকে অন্তত 2বার দেখে নেবেন। অন্তত 2বার যদি দেখে নেন তাহলে আপনাকে জ্যোতিষ হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না, মানে আপনি হচ্ছে সেটা হৃদয়ঙ্গম করতে, আত্মস্থ করতে খুব সহজেই করতে পারবেন। তাছাড়া হচ্ছে আমাদের একাডেমিক যে বিষয়াদি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা ফেস করেন বা কোনো ধরনের প্রশ্ন থাকে একাডেমিক বিষয় নিয়ে, তাহলে আমাদের যে একাডেমিক কোঅর্ডিনেটর আমাদের নীরজকান্তি রয় স্যার, ওনার কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আপনাদের যে নির্দিষ্ট যে গ্রুপে প্রশ্ন করবেন, কিন্তু আপনাদের জন্য যে নির্দিষ্ট গ্রুপ আছে ওই গ্রুপে কোন বিষয়, কোনো ফেসবুক, কোনো অ্যাড বা মানে জ্যোতিষ শিক্ষা ব্যতীত কোনো বিষয় ওখানে শেয়ার করবেন না। তাছাড়া এখানে 53 জন স্টুডেন্ট আছেন, এখানে নারী শিক্ষার্থী আছেন, এখানে পুরুষ শিক্ষার্থী আছেন। তো আমার আপনাদের কাছে অনুরোধ হবে যে আপনারা এখানে যেহেতু সবার ফোন নাম্বার আছে, আপনারা কেউ কাউকে ফোন টোন করে হচ্ছে বিরক্ত করবেন না, বা আপনাদের হচ্ছে আহ, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আপনারা নৈতিকভাবে আপনারা হচ্ছে, আপনারা সবাই কিন্তু শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষের যেন নৈতিক অবক্ষয় না হয়, মানে সেই জিনিস যেন ফুটে না ওঠে, আমি আপনাদের কাছে সেই বিষয়টা অনুরোধ করব। যদিও আপনাদেরকে এটা বলা উচিত ছিল না, আপনারা সবাই উচ্চ শিক্ষিত ব্যক্তি, কিন্তু সেটা হচ্ছে কিছু নীতির যে ব্যাপার আছে, নৈতিকতার যে ব্যাপার আছে, সেগুলো উপস্থাপন করতে হয়, তাই উপস্থাপন করা, ঠিক আছে, করার জন্য করা। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এখানে ক্লাসে যে 53 জন স্টুডেন্ট আছেন, আপনারা চাইলে পরবর্তী যে ব্যাচ সময়ে সেটা করেছে, পূর্ববর্তী ব্যাচ সময় করেছে, এবং আমি যখন শিক্ষার্থী ছিলাম আমিও করেছি, আমরাও করেছিলাম। আপনারা নিজেরা নিজেরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিতে পারেন। সেখানে হচ্ছে ধরেন আপনার কেউ একজন ক্লাসে অংশ নিতে পারলো না, তো ক্লাসের হচ্ছে যে নোট আছে সেই নোট একে অপরকে সহযোগিতা দিয়ে সহযোগিতা করতে পারেন, বা আপনার হচ্ছে কেউ একজন ভালো বুঝে, কেউ একজন কম বুঝে, যিনি ভালো বুঝেন তিনি হচ্ছে, যিনি কম বুঝে তাকে একটু মানে হেল্প করে আপনার হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আপনার হচ্ছে বিদ্যাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গুরুজি ডক্টর কেসি পাল, তো উনি হচ্ছে, ওনার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে 64 জেলায় 64 জন সৎ এবং নিষ্ঠাবান এবং হচ্ছে যোগ্য জ্যোতিষ তৈরি করা। তো প্রত্যেক জেলায় আপনার হচ্ছে আপনারা এখানে আমাদের আবুল হোসেন সাহেব বলেছেন যে এখানে প্রত্যেক জেলা থেকে আপনার হচ্ছে শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তো আপনারা হচ্ছে স্ব স্ব মেধার দ্বারা আপনার জ্যোতিষটাকে ভালোভাবে শিখুন, এবং হচ্ছে গুরুজির যে আকাঙ্ক্ষা প্রত্যেক জেলায় হচ্ছে ভালো জ্যোতিষ তৈরি করা, ঠিক আছে, তো আপনারা হচ্ছে সেই বিদ্যায় যান। জ্যোতিষ তৈরি করার যে বিষয়টা, সেখানে আমি আমার একটা বিষয় তুলে ধরি। আমি ভালো জ্যোতিষ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে জ্যোতিষটাকে ভালো করে জানবো আমরা। আমরা হচ্ছে কাউকে ভয় দেখাবো না, ঠিক আছে। কেউ আসলো আপনার হচ্ছে 32 বছর বয়সে ফাড়া আছে, করতে হবে সেই করতে হবে, এরকম আমরা ভয় দেখাবো না, ঠিক আছে। আমরা ভয় না দেখিয়ে জ্যোতিষিক যে শাস্ত্রীয় বিধি আছে
সেই বিধি মোতাবেক ব্যক্তির কাছে তার যে সম্ভাব্য আপনার হচ্ছে সম্ভাব্য যে কারণসমূহ, সম্ভাব্য যে উপাদান সমূহ, সেগুলো আমরা হচ্ছে মানুষের কাছে তুলে ধরবো। ঠিক আছে, এবং ওই সম্ভাব্য যে কারণ উপাদান সমূহ আছে সেগুলো তুলে ধরতে গিয়ে এখানে যে দুষ্ত্রুটি থাকবে সেটার প্রতিকার যে প্রতিবেদন আছে সেগুলো আছে আমরা কার্মিক লেসনের দ্বারা বা অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়ে কিভাবে সমাধান করা যায় আমরা সেগুলো বলবো। কিন্তু কোনোভাবেই যেন আমরা কাউকে ভয় ভীতি প্রদান প্রদান করে এই শাস্ত্রটাকে অর্থ উপার্জনের একমাত্র বিষয় হিসেবে আহ, আমরা ব্যবহার না করি, সেই বিষয়ে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে। তো আজকে হচ্ছে এই ক্লাসে আমি আর বক্তব্যটা দীর্ঘায়িত করছি না। আপনারা যারা সবাই অংশগ্রহণ করেছেন সবাই প্রতি আবারও হচ্ছে শুভকামনা রাখছি। আর আমার বিষয়ে যদি আমি বলি, আমি অ্যাস্ট্রোলজার জে কে দেব, আমি হচ্ছে ডক্টর কেসি পালের শিষ্য এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় অধ্যক্ষ কৃষ্ণ ডক্টর ভাই, নুরুল ইসলাম বক্তের দুই ভাই। শিষ্য। তো আমি এই দুইজন স্যারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। তো তাদের শিক্ষা নিয়ে আমি হচ্ছে জ্যোতিষ হয়েছি এবং ডক্টর কেসিপাল স্যার আমাকে ওনার প্রতিষ্ঠানে আহ্বান জানিয়েছেন শিক্ষকতা করার জন্য। যদিও আমি মনে করি যে শিক্ষক হওয়ার মতো যোগ্যতা বা যতটুকু জ্যোতিষ জানলে আসলে শিক্ষকতা করা যায় ততটুকু যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি। কাজে হচ্ছে আমার পরিচয় আমিও আপনাদের মতো একজন জ্যোতিষ শিক্ষার্থী। তো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি যতটুকু জ্যোতিষ জানি ততটুকু জ্যোতিষ শাস্ত্রীয় বিষয় আপনাদের সামনে এমনই ভাবে উপস্থাপন করতে পারবো, আমার আত্মবিশ্বাস আছে যে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ওইটুকু বিদ্যা দ্বারা আপনারা হচ্ছে জ্যোতিষ করে খেতে পারবেন। ঠিক আছে, আর কোনো চাকরি বাকরি না করলেও আপনারা জ্যোতিষ করে খেতে পারবেন। যতটুকু আমি জানি সেটুকু আপনাদের কাছে ওইভাবে উপস্থাপন করতে পারবো। আর যদি করতে না পারি তাহলে সেটা কোনোভাবে আপনাদের ব্যর্থতা নয়, সেটা আমারই ব্যর্থতা হবে। তো আপনারা হচ্ছে যে কোনো বিষয় যখন আমরা ক্লাসে থাকবো, তো আমাদের যে কোনো ত্রুটি বিচ্যুতি বা বিশেষ করে আমার যে কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনারা হচ্ছে গুরুজি ডক্টর কেসিপালের কাছে আপনারা সেটা অবগত করবেন। তা ওনার মাধ্যমে হচ্ছে আমিও নিজেকে সংশোধন করে নেব। আর হচ্ছে সরাসরি আমাকেও বলতে পারেন যে আপনারা হচ্ছে বা ত্রুটি বিচ্যুতি বা হচ্ছে আমি যদি আমার শিক্ষণ পদ্ধতিতে কোনো ধরনের আপনার হচ্ছে পরিবর্তন পরিবর্তন করা লাগে আমাকে ব্যক্তিগতভাবে আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আপনারা সবাই উচ্চ শিক্ষিত ব্যক্তি, সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ মাননীয় সিনিয়র শিক্ষক জে কে দেব স্যার, আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এবার আমি আহ্বান করব হচ্ছে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে বিগত 3 বছর যে সকল শিক্ষার্থীরা অতীতে পরীক্ষা দিয়ে বিশেষ করে স্বীকৃতি অর্জন করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির অঙ্গ সংগঠন বা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। আপনারা ভর্তির সময় অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কি কোর্সের শেষে আমরা সনদ পাবো বা আমরা কি এটি সার্টিফাইড অ্যাস্ট্রোলজার হতে পারবো, আমরা কি বিশেষ করে এর ভিত্তি কি। আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আপনাদেরকে পাইনি। তো ইতিপূর্বে বিগত 3 বছর ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে সরকারি সনদ অর্জন করেছেন, সেই সংগঠনের এমনকি সেই একাডেমির সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, উনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানেও উনি সভাপতি। তো উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন এবং আমরা আশা করব যে আমাদের পাশে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি সারা জীবন ছিল এবং মানে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারকে আহ্বান করছি যে আপনি আপনার শিক্ষার্থীদের আহ, উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির
সভাপতি ও এবং সনাতন যারা যারা অনুষ্ঠিত হিসাবে হয়েছেন, সবার দীর্ঘায়ু কামনা করতেছি। আমরা আসলে এই যে কেসিপালের যে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর যে ভীষণ, সেটা হলো যে আপনারা যারা শিখতেছেন, যারা আজকে আপনারা এই করছেন, আমি সবাইকে অভিনন্দন অনেক কানা করিয়ে দেয়। ও কে কথা বলছেন বন্ধ করুন। সৈকত চক্রবর্তী, খেয়াল করুন। আচ্ছা, এরকম থাকতেই পারে। আহ, আমরা যারা এই জ্যোতিষ বিদ্যার বা এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার, রেডিয়েন্ট অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার একটি প্রতিষ্ঠান, মূলমিত্রে কিন্তু আপনারাই শিক্ষক হবেন, আপনারাই চলে আসবেন, আপনারা সেইভাবে নিজেকে তৈরি করবেন। এবং কেসিপালের স্বপ্ন না, এটা ইচ্ছা যে আপনারা সারা বাংলাদেশে শিক্ষিত জ্যোতিষ তৈরি হন, আমরা বেটার সার্ভিস দেব, আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে আমরা তাকে সম্মানিত জায়গায় আমরা নিয়ে যাব। শুধু পয়সাকে বড় করে না দেখে যদি আপনারা এভাবে কাজ করেন তাইলে হবে। দেখেন, প্রত্যেকটা যারা আপনাকে আজকে যারা শিক্ষা চায়, আমি মনে করি যে আমাদের চেয়েও আপনাদের মধ্যে যারা শিখতে আসছেন অনেক জ্ঞানী বা তারা ভালো শিক্ষা দিতে পারবেন। শিক্ষক হিসেবে যদি আমরা যদি বন্ধু হিসেবে নিই তাহলে পারি। বিষয়টা হলো, এটা হলো শিক্ষক হলো আগে দেবে এবং নেবে। শিক্ষক শুধু ছাত্রদেরকে দেয় না, শিখায় না, সে নিজেও শেখে। দেখেন, আমরা প্রশ্ন আমি কিন্তু শিখি, আমি যা জানি তাই আমি আপনাদেরকে তুলে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমি যা শিখি এটাকেও স্বীকার করি। প্রশ্ন হলো আমাদের এই যে যারা শিখতে আসছেন, আপনাদের কাছে এক আপনারা সমুন্নত রাখান্বিত করতে পারেন। কারণ হলো বিগত দিনে ইতিহাসে যা বলে সেটা হলো জ্যোতিষ শাস্ত্র মানে এটা তাচ্ছিল্যের একটা বিদ্যা। আমরা সেখান থেকে অন্ততপক্ষে প্রায় 200 থেকে 300 শিক্ষিত জ্যোতিষ আমরা তৈরি করতে পারছি, যেটা আমার মনে হয় না আমাদের মধ্য থেকে কেউ কোনো মানুষকে ঠকাচ্ছে, কোনো ক্লায়েন্টকে ঠকাচ্ছে, কাউকে ভয় দিচ্ছে। আমরা রেসপেক্ট অ্যান্ড গেট রেসপেক্ট। আমরা যদি এখানে থাকি তাহলে হবে কি, দেখেন, শ্যামপ্রসাদ এক চক্রবর্তী, ভালোবাসা আপনি থাকবে, কিন্তু আসলে রেসপেক্ট আমাদের থাকবে, রুলস ফলো অন্যায় করতেছেন থাকে। না। আনমিউট হয়ে গেছে বারবার। উনাকে বারবার মিউট করে দিচ্ছি আর উনি আনমিউট করতেছে ওখানে। আচ্ছা, নিরজ, এগুলি থাকবে, হয়ে এগুলি যাচ্ছে স্যার, এগুলি এগুলি থাকবে, আস্তে আস্তে বুঝছেন না স্যার, ডিস্টার্ব করবে স্যার। আপনি বারবার টাচ করে আনমিউট কেন করছেন? না না, এটা হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে আপনি স্যার। তো আমি হাত দিয়ে করছেন, আমি দেখতেই পাচ্ছি। তার ধরবেন না। এই দেখছেন হয়ে গেছে, এখন আবার করবো। নেটে ডিস্টার্ব আচ্ছা, করতে স্যার, নেটে। এগুলি চলবে, নেটে স্টেপ করবে, এগুলির মধ্যে আমরা কথা বলবো। এগুলি আস্তে আস্তে ঠিক হবে, একদিনে ঠিক হবে না। ঠিক আছে, আসলে আপনাদের সাথে আমি এই যোগদান করতে পেরে আমি অনেক ধন্য মনে করতেছি। আপনারা আমাদের এই বিদ্যাটাকে শিখে
আপনারা আমাদেরকে গর্বিত করুন। আপনাদের কাছে চাওয়া হলো আপনারা সঠিক বিদ্যা শিখে সঠিক মানুষ মানে জনগণকে সার্ভিসের মাধ্যমে আমাদেরকে গর্বিত করবেন। এইটি আমাদের আজকের চাওয়া, এবং ভবিষ্যতেও আপনারা সেটা ধরে রাখবেন। কারণ হলো আমরা হয়তো চলে যাব, ভবিষ্যতে কিন্তু এই বিদ্যাটাকে আপনাদের হাতেই, আপনাদের কাঁধেই কিন্তু চলে যাবে এই দায়িত্ববোধ। আপনারা সেটা ধরে রাখবেন এবং সেইভাবে নিজেকে তৈরি করুন। অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, রেডিয়ান অ্যাস্ট্রোলজি সোসাইটি, এটা আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নয়। কারণ হলো কেসিপালও যেখানে আছে, বক্তিয়ার সাহেবও সেখানে আছে। অর্থাৎ আমাদের ভিশন হলো বাংলাদেশে শিক্ষিত জ্যোতিষ তৈরি করা, এবং এই যে জ্যোতিষীদের প্রতি যে মানুষের অবজ্ঞা, মানুষের জ্যোতিষের প্রতি যে বিতৃষ্ণা যেটা আছে, সেটাকে দূর করার জন্য, অর্থাৎ এই শাস্ত্র আমরা উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। জ্যোতিষের জন্য এখন কিন্তু, আগে কিন্তু জ্যোতিষের সরকারি কোনো হিসাবই ছিল না। আমরা কিন্তু সেই জ্যোতিষ শাস্ত্রটাকে আমরা কিন্তু সরকারের বাজেটের আয়তভুক্ত নিয়ে আসছি। আমরা কিন্তু এখন ট্যাক্স ভ্যাটের মধ্যে নিয়ে আসছি। যেটা বলা হয় যে আপনি যদি ট্রেড লাইসেন্স করতে চান, আগে কিন্তু জ্যোতিষীর কোনো পেশাই ছিল না। এখন দেখেন সব জায়গায় কিন্তু আপনি জ্যোতিষ পেশা হিসেবে, জ্যোতিষ চেম্বার হিসেবে আপনার কিন্তু এটা ট্রেড আছে। বাংলা এই যেটা আপনি হিসাব করেন তো, আপনি 15 সালের আগে কোনো ছিল কিনা? কোনো জ্যোতিষের কোনো পেশা হিসেবে ছিল না, এটা কোনো ট্রেড ছিল না, কোনো ট্রেড লাইসেন্স ছিল না। যেটা আমরা এই জ্যোতিষীদেরকে সেই হিসাবের মধ্যে নিয়ে আসছি এবং ট্যাক্সের মধ্যে নিয়ে এটাকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সেই আমাদের সাথেই থাকুন। আপনারা এই পরবর্তীতে আপনারা সেই জায়গাটায় নিয়ে যাবেন। জ্যোতিষ বিদ্যাটাকে মানুষের সম্মানের জায়গায় আমরা তুলতে চাচ্ছি। এই যুদ্ধ আমাদের শুধু এই বিদ্যাটাকে জাগানোর জন্য। আমি কেন শিখছি? আমার নিজেকে জানার জন্য শিখছি। আমি আরেকজনকে সার্ভিস দেওয়ার জন্য শিখছি। এই যে একটা ইন্টারেস্টিং বিদ্যা, এইটাকে যদি আপনার ভিতরে লালন থাকে, আপনার পেশা বন্ধ করে না, যদি একান্ত অন্য কারো কোনো পেশা না থাকে, যদি কেবল জ্যোতিষ বিদ্যাই করে তার মধ্যে যদি ধ্যান জ্ঞান আপনি করে থাকেন, সৃষ্টিকর্তা আপনার রুজি রুটি ওখানে নির্ধারণ করে রাখছেন। আপনি সেখানে যদি সততার সহিত কাজ করেন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কাছেই মানুষ সেবার জন্য চলে আসবে। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল, এবং আমি মনে করি সবাই যোগাযোগ রক্ষা করবেন। আমি আপনাদের তরে আমি সব সময় আছি। আমি আপনাদের এই লোক। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি। যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে আপনার শিক্ষার্থীরা যদিও রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি করেছেন, তথাপিও বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি বা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সর্বদা একসঙ্গে আছেন। তো আমরা সেটি কিন্তু প্রমাণ করে দেখাতে হবে আপনাদের মাধ্যমে, আমাদের কার্যকলাপের মাধ্যমে, যে আমাদের দেখাতে হবে যে এই দুটি প্রতিষ্ঠান দুটি ভাই। তো দুটি ভাই বা দুটি সন্তানকে আমরা যেন সমদৃষ্টিতে দেখতে পারি। মহান স্রষ্টা যেন সেই তৌফিক দান করেন, এটি এই হাউজে এবং মাননীয় প্রেসিডেন্ট স্যারের প্রতি বিশেষ করে আমাদের জন্য দোয়া কামনা করছি। সেই সঙ্গে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উচ্চতর ব্যাচ, বিশেষ করে প্রাথমিক ব্যাচ সম্পন্ন করে সবেমাত্র উচ্চতর ব্যাচে ভর্তি সম্পন্ন করেছেন। তো ভর্তি নয় এই কথাটি, ভাষাটি যদি ভর্তিতে বলা হয় তাহলে কেমন হয়ে যায়। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, এখানে ভর্তি হচ্ছে একবার, আর হচ্ছে সারা জীবন অধ্যয়ন অধ্যাপনার সুযোগ। তো সেখানে আপনাদের 3 মাসের বেতন এককালীন নিয়ে তারপর আপনাদের একটি ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে তারপরে আপনাদের ক্লাস করার অনুমতি দেওয়া হচ্ছে। তো সেখানে সেই
সূত্রে ভর্তি সম্পন্ন করেছেন। তার মধ্য থেকে আহ, বক্তব্য রাখবেন এবার আম, সুদীপ্ত কুমার সাহা। পরবর্তীতে প্রস্তুত থাকবেন প্রদীপ্ত প্রাপন বালা এবং প্রস্তুত থাকবেন অর্পিতা ব্যানার্জি। তারপরে আমরা নতুনদের কাছে চলে যাব। তার ভিতরে সুদীপ্ত সাহার পরে আমরা একজনকে একটু ছেড়ে দিতে হবে, তানার বক্তব্যটা একটু নিয়ে আসবো। তিনি হচ্ছে মেধস কুমার ব্যানার্জি, উনি প্রস্তুত থাকবেন। তো সুদীপ্ত সাহা, আপনার বিশেষ করে আহ, স্নেহের যে সকল নতুন শিক্ষার্থীরা আসছেন আপনাদের পরের ব্যাচে, আপনি কি ধরনের সহযোগিতা করবেন ওনাদেরকে, সেই ধরনের বক্তব্য আপনি পেশ করবেন। ধন্যবাদ গুরুজি। মাননীয় প্রেসিডেন্ট স্যার, প্রাণপ্রিয় গুরুজি ও সকল শিক্ষক বৃন্দকে প্রণাম জানাচ্ছি। উপস্থিত সকল নতুন শিক্ষার্থী, আহ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আপনারা একটা নতুন যাত্রা শুরু করলেন। তো আগামী 1 বছর আপনারা অনেক কিছু শেখার সুযোগ পাবেন। তো নতুন হিসেবে একটা বছর, আমাদেরও 1 বছর আগে এরকম একটা দিন ছিল, সেদিন আমাদের সিনিয়ররা আমাদের সামনে ছিল, আমরা অনেক কিছু তাদের থেকে জেনেছিলাম এই দিনটাতে। তো আজকে আবার এই একইভাবে আমরা আপনাদের সামনে আসলাম। তো এই ফিলিংসটা একটা ভিন্ন একটা ফিলিংস, সেটা বলে বোঝানোর মতো না। তবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই বিদ্যাটা একটা গুরুমুখী বিদ্যা, এখানে গুরুর কৃপা ছাড়া কিন্তু শেখা যায় না। আমি ব্যক্তিগতভাবে আহ গুরুজির শিষ্য হওয়ার আগে ইউটিউবে বই পড়ে বিভিন্ন ভাবে শেখার চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস বুঝলাম শিখতে গিয়ে, যে গুছিয়ে যদি শিখতে হয় তাহলে গুরু ছাড়া হবে না। কোথাও একটু শিখছি, কোথাও আরেকটু শিখছি, এভাবে করে কিন্তু একটা গুছিয়ে শেখাটা কিন্তু হয় না। তো গুছিয়ে শিখতে হলে একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড দরকার, একজন প্রকৃত গুরু দরকার, এবং এই অনুসারে যে আহ অনেকের মধ্যে শুরুতে একটা আগ্রহ, কিন্তু পরবর্তী কোথাও না কোথাও সেই চেষ্টার মধ্যে দেখা যাচ্ছে যে যেই যতটা শ্রম দেওয়া প্রয়োজন শুরুর দিকে, অনেকে কিছু স্টুডেন্টদের সেই জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে যায়। তো আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে শুরুর দিক থেকে, আমাদের জেকে দেব স্যারও কিছুক্ষণ আগে এই কথাটা বলেছিলেন, আমি শুনছিলাম, এটা একদমই 100% ট্রু, যে শুরুর দিক থেকে ক্লাসগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং প্র্যাকটিস করবেন। কারণ ফাউন্ডেশন বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, পরবর্তী যত ক্লাবে যদি গ্যাপ হয়ে যায়, আপনারা আপনাদের মধ্যে প্র্যাকটিস করে হলেও সেটাকে তাড়াতাড়ি ব্যাকআপ করবেন। আপনারা আপনাদের যে নতুন ব্যাচ যারা আছেন, আপনারা কিন্তু একটা আলাদা ভাবে আপনাদের মধ্যে যোগাযোগ করার জন্য একটা আমাদের এখানে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, দরকার হলে আপনারা আলাদা করে গ্রুপ করে হলেও সেই পড়াগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনাদের মধ্যে নোট একজন আরেকজনকে শেয়ার করতে পারেন। এতে হবে কি, আপনাদের কিন্তু আরো প্রপার হবে। আর এই বছর আপনাদের আমাদের থেকেও আপনারা কিন্তু আরো বেশি শেখার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে আমি যেগুলো দেখতে পারলাম, যে কৃষ্ণমূর্তি কিন্তু কোনো মানে কি বলবো, বৈদিক জ্যোতিষের পরে বর্তমানে কিন্তু কৃষ্ণমূর্তি খুব নাম করা একটা বিদ্যা, এবং এটা ছাড়া গুরুজি আরো বেশ কিছু নতুন আহ শিক্ষা এখানে সংযোজন করেছেন। তো অনেক কিছু আপনারা শিখতে যাচ্ছেন। আমার তো মনে হয় যে আমরাও সুযোগ পেলে আপনাদের ক্লাসে চলে আসবো কিছু কিছু এই জিনিসগুলো শেখার জন্য। আর নতুন ব্যাচদেরকে বলার থাকবে, আমরা আমাদের সিনিয়র ব্যাচ থেকে পেয়েছি, এবং আপনাদের ক্ষেত্রে বলার থাকবে যে আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, বা আপনারা যদি স্যাররা যথেষ্ট ভালো বুঝাবেন, আপনাদের সেইখান থেকে প্রবলেম আসার কথাও অনেক সময় স্যারদের সামনে আপনারা শেয়ার করতে পারলেন না কোনো একটা প্রবলেম, বা অনেকে ইতস্তত থাকে, আপনারা আমাদের সিনিয়র ব্যাচের যারাই আছে, যে কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের থেকে কিন্তু সেই সাপোর্ট পাবেন। সুতরাং কথা বাড়াচ্ছি না, কারণ অনেকেই কথা বলবে। আমি ওকে, আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা লেগে থাকুন। যে কোনো কিছু চেষ্টা শুরু করার ক্ষেত্রে শুরু করাটা সহজ, কিন্তু শেষ পর্যন্ত যে থাকে, শেষ পর্যন্ত সেই কিন্তু বিজয়ী হয়। তো মধ্যপথে ওই বিজয়ী বের হয়ে যাবেন না। আমি মনে করি এই ব্যাচের শেষ পর্যন্ত যে টিকেও থাকবে, তারা অবশ্যই একজন আদর্শ জ্যোতিষী এখান থেকে বের হবে গ্যারান্টি। তাই শেষ পর্যন্ত এই যাত্রায় থাকুন, কেউ ঝরে পড়বেন না,
কেউ মাঝপথে ছাড়বেন না, চেষ্টা করবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করার। আর এর জন্য যা যা সাপোর্ট প্রয়োজন স্যাররা দিবেন। সিনিয়র ব্যাচের আপনাদের যারা আছেন, আমাদেরও সিনিয়র ব্যাচ আছেন, সবাই সবার থেকে সাপোর্ট পাবেন, ফুল অন সাপোর্ট আপনাদের সাথে থাকবে। আপনারা চেষ্টা করুন, ভালো করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ গুরুজি। অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত সাহা। এবার আমাদের একটু ভিন্ন দিকে যেতে হচ্ছে। তিনি হচ্ছেন আজকে আপনারা যে উপহারটি পেলেন বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, এর প্রতিষ্ঠার পিছনে অনন্য অবদান যিনি রেখেছেন এবং খুলনা বিভাগীয় শাখার মহাসচিব পণ্ডিত মেধস কুমার ব্যানার্জি, ওনাকে চলে যেতে হচ্ছে, তাই উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনে ওনাকে একটু আমাদের বিদায় জানাতে হচ্ছে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে থাকেন, তাছাড়া শুক্রবার গীতা ক্লাস থাকে। তো সেই অর্থে আমরা একটু চলে যাচ্ছি খুলনা বিভাগীয় শাখার সম্মানিত মহাসচিব আহ, পণ্ডিত মেধস ব্যানার্জি মহোদয়। গুরুজি, শোনা যায় কি আমার কথা? হ্যাঁ, 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 হ্যাঁ। সকলকে নমস্কার। মাধবী কুঞ্জে বসি মনেরে কহিনু আমি, আর না লইব নাম কালা, তথাপি পরানো মোর আনো নাহি জানে গো, কালা যে হইল জপমালা। আজকের এই সান্ধিক্ষণে শুভক্ষণে আহ মান্যবর সভাপতি মহোদয় শ্রী স্বপন চক্রবর্তী এবং আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের গুরুজি মহাসচিব ডক্টর একটু সঙ্গত কারণে হয়ে গেল। শোনা যাচ্ছে দাদা, আপনি বলুন। হ্যাঁ দাদা, একটু মিসিং হয়ে গেল, আমি দেখছি হয়ে যাবে। হ্যাঁ, বলে যান, বলে যান, মিসিং নেই, বলে যান। নেটওয়ার্ক পাচ্ছে না মনে হয়। রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি অ্যান্ড একাডেমির এবং আমাদের আজকের সম্মানিত যিনি পরিচালনা করছেন, আমাদের উপস্থাপক, যিনি উপস্থাপনা করছেন আমার অত্যন্ত প্রাণের মানুষ দাদাকেও আমি, এবং এছাড়া যারা আজকের ওরিয়েন্টেশন ক্লাসের যারা যুক্ত হয়েছেন, নবাগত যারা, প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। বিশেষ করে জ্যোতিষ আমাদের বলেছেন, জে কে দেব স্যার বলছেন যে জ্যোতিষ আমাদের ষড়বেদাঙ্গের অন্যতম পার্ট। যদিও আজকে আমি তা নিয়ে কথা বলবো না। জ্যোতিষ ভগবান নয়, কিন্তু একটা প্রপার গাইডলাইন, এটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তা আজকের আমাকে যেদিন এই বাংলাদেশ ন্যাশনাল বাংলাদেশ এই যে রেডিয়েন্স একাডেমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি এবং বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি যেদিন ছাড়পত্র গুরুজি পেয়েছিলেন, সেদিন আমাকে বলেছিলেন বা তিনি লিখেছিলেন তার ফেসবুকে যে একটা নতুন সূর্যের উদয় হলো আকাশে। তো আজকে দেখলাম হচ্ছে সেই সূর্য কারা। এবং আমার সত্যি আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে যে আমি এই সংগঠনের একজন ক্ষুদ্র সদস্য, বা আমি গুরুজির সান্নিধ্যে থাকতে পারাটাও এটা আমার সৌভাগ্যের বিষয় মনে হয়। আজকে যারা ভর্তি শিক্ষার্থী বিন্দু যারা পরিচয় দিয়েছেন, আমি তো মনে হয় যে মা শারদার একটি সেই বাণী আমাকে খুব বলতে ইচ্ছা করছে, ডোন্ট বি হ্যাপি হোয়েন পিপল প্রাইস ইউ, ডোন্ট বি স্যাড হোয়েন পিপল ক্রিটিসাইজ ইউ, রিমেম্বার কোয়াল নেভার বিকামস আ ডায়মন্ড অ্যাজ পিপল সে। যে মনে রেখো, লোকে প্রশংসা করলে আনন্দিত হয় না, লোকের নিন্দা করলে কষ্ট পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো হিরে হয় না। যিনি কয়লা আর যিনি হিরে, পার্থক্য হচ্ছে হিরে জগৎকে আলোকিত করতে আসেন। তো আজকে প্রত্যেকেই এক একজন ডায়মন্ড। আমি যাদের পরিচয় শুনছিলাম, আমার গর্বে অন্তত বুকটা ভরে গিয়েছে। আর একটি কথা বলতে চাই যে লেট এ পার্সন বি নোন বাই দেয়ার অ্যাকশন, নট বাই দেয়ার লিনেজ। বংশ পরিচয় দিয়ে নয়, মানুষ পরিচিত হোক তার কর্ম দিয়ে। আজকের জ্যোতিষ পেশা নিয়ে অনেকেই সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক আর্টিকেল বলেছেন, আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম।
আর বিষয় যার প্রচেষ্টায় আজকে আমি জানি না, আমি বারবার একটি কথা বলি যে 100 বছরেও আর একজন আমাদের কেসিপাল স্যারের আর জন্ম হবে না। তার এই এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা, সহযোগিতা করার মানসিকতা, জ্যোতিষ গড়ার যে তার প্রত্যয়, যার দৃঢ়তা, এত কাছ থেকে আহ, আমি এতটা এখনো নির্ণয় করতে পারিনি যে তার যে ব্যক্তিত্ব বোধ, তার যে ইচ্ছা শক্তি, তার যে মানসিকতা, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে আমাদেরকে হচ্ছে আশ্চর্যান্বিত করে। আর একটি কথা বলবো যারা আজকে নতুন শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হোয়ার ইউ আর বর্ন ডাজেন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট ইউ ডু। জন্ম কোথায় হলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কি করছো। কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। যেমন আজকে 10/7/2026, এই যে এখানে 7 মাস, জুলাই জুলাই, এই যে কেতু আমাদের সাথে যুক্ত আছে, এই স্পিরিচুয়ালিটিটা কিন্তু কেতু আমাদেরকে দেয়। এবং এই যে আমাদের হচ্ছে খুলনা বিভাগের সভাপতি বলছিলেন, আমাদের গোবিন্দ দা বলছিলেন যে শনি, এই যে আধ্যাত্মিকতা, এই যে গুপ্ত বিদ্যা, এগুলো শনি, এছাড়া শৃঙ্খলা, সুশৃঙ্খলা, এগুলো কিন্তু শনি আমাদেরকে দিয়ে থাকে। কারণ সাটার্ন ইন্ডিকেটস ডিসিপ্লিন এন্ড রেসপন্সিবিলিটি। এগুলো আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমাদের হচ্ছে এটা তো মানি যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি বুলেটেড, যে কপালের লিখন যায় না খণ্ডন। কিন্তু একটি কথা, এই যে আহ, ভগবানের সাথে কানেকশনটা কিন্তু প্রত্যেকের দরকার। শিক্ষিত মানুষও যদি শিক্ষিত মানুষ যদি, আমি একটি কথা বলতে চাই, যে ঘরে আমরা ছোটবেলায় জানি যারা চোর শীত কেটে চুরি করতো গ্রামে, তাকে আমরা অশিক্ষিত চোর বলতাম। আর যে টেবিলে বসে চুরি করে সেও কিন্তু চোর, সে হলো শিক্ষিত চোর। যে শীত কেটে চুরি করে সে হলো অশিক্ষিত চোর, আর যে টেবিলে বসে চুরি করে সে কিন্তু শিক্ষিত চোর। এই এই এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জ্যোতিষ কিন্তু জগতে মানুষকে আলোকিত করতে আসছে আমরা, জগতে। এবং আলোকিত যে আলো, তার সাথে যদি যুক্ত না থাকি, তারা আমার মনে হয় আজকে খুব বিরক্ত হচ্ছে। এই ফোনে বারবার ফোন আসছে, এই যে ক্লাস আছে তো আমার, এই জন্য বারবার ফোন আসছে এই ফোনে। আমরা যদি সেই ভগবানের সাথে যুক্ত না থাকি, আমরা যে শিক্ষার যে স্তর আছে, বিশেষ করে যে আমাদের মানুষের যে সব থেকে বড় পরিচয় যে মনুষ্যত্ব অর্জন, সেটা সে হোক জ্যোতিষ, সে হোক কোনো কর্মজীবী, সে হোক কোনো চাকরিজীবী, কিন্তু পরিশেষে কিন্তু আমরা মানুষ। এই মানবিক গুণটা যেন আমাদের মধ্যে ফুটে ওঠে, আমরা যেন ঈশ্বরের সাথে যুক্ত থাকি। এই জন্য একটি কথা আমার খুব বলতে ইচ্ছা করছে, যে আহ এমন কি লাগে আইলি ভাবে, এমনও জনমে হরিনা ভজিলি, কেমন মানুষ তবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই যে তার সাথে যুক্ত থাকা, স্পিরিচুয়ালিটিটা মানুষ কখন দিবে? যখন সতের সাথে আমরা যুক্ত থাকব। এক ঘটি পুকুরের জল যদি সমুদ্রে পড়ে, সেটা সমুদ্রের জল হয়ে যায়, আলাদা করে পুকুরের জলটা সেখান থেকে ওঠানো যায় না। তা আমরা যার সান্নিধ্যে আছি, ডক্টর কেছিপাল আমাদের গুরুজি, তিনি তো সাগরের মতো, তিনি এই জগতে দিতে এসছেন। আর সেটা নেওয়ার দায়িত্ব, যদি পাত্র ভালো না হয়, আদার যদি ভালো না হয়, তাহলে সেটা পরিপূর্ণতা কিন্তু আসবে না। তাই আমাদের প্রত্যেকেই সৎ মানুষ হতে হবে, সৎ জ্যোতিষ হতে হবে। এটাও কিন্তু আমাদের সংগঠনের জন্য সামনের দিকে, এই যে আজকে যে নতুন অনেক কিছু আমরা এখান থেকে পেয়েছি, নতুন আমাদের যে বিশেষ করে ওয়েবসাইটটা আমাদের আজকে ওপেন হলো, এটা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাই বলছিলেন যে বাংলাদেশে এরকম একটি ইনস্টিটিউট ইতিপূর্বে এত বিশালতা বা এত কিছু সংযোজন করেছে কিনা আমরা জানি না, বা আমারও বোধগম্য নাই। সেটা কিন্তু আমরা আজকে নতুন ভাবে, নতুন রূপে কিন্তু সেই নবদিগন্তের যে নতুন সূর্যের কিন্তু আজকে তার প্রতিফলন, রিফ্লেকশন কিন্তু আমরা এখানে পেয়েছি। তাই আমি ছোট মানুষ,
আহ, বক্তৃতা দেওয়ার হচ্ছে খুব বেশি এক্সপিরিয়েন্স আমার নাই, কিন্তু আজকে দেখলাম আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় স্বপন চক্রবর্তী, অনেক সিনিয়র পার্সন, তার মুখটা খুব গম্ভীর, তার মুখের হাসিটা আমার খুব দরকার ছিল। সে তার মাঝে মাঝে আমরা যেভাবে তাকে দেখেছি কাছ থেকে, মাঝে মাঝে তার হাসি, উম, এই হাসি থাকাটা খুব দরকার, কিন্তু তার না আজকের গম্ভীরতা মাঝে মধ্যে তো আমাকে খুব ভয় লাগিয়ে দিচ্ছে। না আমাদের কালকে গুরুজির হাসি খুশি মুখ আছেন। কালকে স্যার 4টা পর্যন্ত খেলা দেখেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, আমাদের হাসি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সেক্রেটারি মহোদয় বা মহাসচিব মহোদয়, খুলনা বিভাগীয় শাখা, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা আর বক্তব্য নিতে সকলকে পারলাম না, একটু সকলকে নমস্কার। আমাদের একটু সকলকে অন্যদিকে নমস্কার। যেতে হচ্ছে। হ্যাঁ, নমস্কার। তো এবার আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য নিয়ে আসবেন এই বাংলাদেশ রেডিয়েন্ট অ্যাস্ট্রোলজার সোসাইটির গঠন লগ্ন থেকে, যিনি একেবারে প্রথম সেই 21শে ফেব্রুয়ারি 2025, যিনি সর্বদা সহযোগিতা করে আসছেন, প্রথম উদ্যোক্তার মধ্যে একজন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ডেভেলপার, ব্যবসায়ী এবং আরো অনেক ব্যবসার সঙ্গে যদিও যুক্ত। তাছাড়া জ্যোতিষ পেশাকে এত আহ সুন্দরভাবে উনি নিয়েছেন যা আসলে বলে শেষ করা যাবে না। এবং কেন্দ্রীয় কমিটির আহ সাংগঠনিক সম্পাদক প্রস্তাবিত, তিনি হচ্ছেন কিশোর চক্রবর্তী। কিশোর চক্রবর্তী মহোদয়, আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহী। আমরা বাকিরা মিউট করে নেই, বাকিরা জিএল মন্ডল স্যার মিউট করুন, বাকিরা স্যার মিউট উনি করে নেই। এইমাত্র লিভ নিয়েছেন, আবার হয়তো যোগ দেবেন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিজি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার, হচ্ছে আম, জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার, যিনি এই সংগঠনের আরেকজন কর্ণধার, সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরেছিলেন। তিনি হচ্ছেন ডাক্তার অমিত মঙ্গলম। তো উনিও উপস্থিত হয়েছেন। তো ওনার কাছ থেকেও আমরা একটু মূল্যবান কথা শুনবো। হ্যাঁ, কেশব চক্রবর্তী স্যার, আপনার বক্তব্য আগে পেশ করুন। এবং আমরা ধন্য হব যেহেতু অমিত মঙ্গলম স্যার উপস্থিত আছেন। পিজি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত আছেন উনি। তো কেশব চক্রবর্তী স্যার। মিউট রয়েছে স্যার, মিউট রয়েছে, মিউট। আনমিউট, আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, ওকে। আজকে আনন্দ ও শুভক্ষণে আমি কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে আমাদের আজকের এই যে অনুষ্ঠান, এই যে ক্লাস, এটা আমাদেরকে নতুন দিগন্তের এক শুরু। আজ থেকে এতদিন এটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নামে পরিচালিত হতো, কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্নটা ছিল একদিন এটা একাডেমিতে পরিণত হবে। গুরুজির অক্লান্ত পরিশ্রম, তার মানব সেবার প্রতি তার মানবিক দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের জন্য তার আন্তরিকতা, শুভানুকাঙ্ক্ষীদের জন্য তার সহমর্মিতা, তার যে একনিষ্ঠ যে পরিশ্রম, ন্যায় নিষ্ঠা,
তা থেকে আজ আমরা বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সোসাইটি পেয়েছি। অত্যন্ত আনন্দের সাথে বলতে হয়, এটা আমাদের গর্বের বিষয়, আমাদের স্বপ্ন পূরণের দিন আজ। আজ অনেক শিক্ষার্থী এখানে আছেন, অনেক সহকর্মী, সহপাঠী, বন্ধুজন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার দিয়ে শুরু করছি। আসলে আমাদের এই একাডেমির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কি শুধু হাতে গোনা কিছু শিক্ষার্থী তৈরি করা? এটা আমার মনে হয় না কখনো গুরুজি চিন্তা করেছেন, কখনোই না। তার যে স্বপ্ন, তার স্বপ্ন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন আমি কোনো ভাষা খুঁজে পাই না। যে সকল শিক্ষার্থী আজ আমাদের এই গ্রুপে জয়েন আছেন, প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই, স্বপ্ন শুধু থাকলেই হবে না। স্বপ্ন বাস্তবায়নের জন্য যে অধ্যবসায়ের প্রয়োজন, ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য যে পরিমাণ নিবেদিত প্রাণ হওয়া প্রয়োজন, ঘুম স্বপ্নে না থেকে দিবা স্বপ্নে নিজেকে প্রয়োগ করার যে সম্ভাবনাময় যে প্রকাশ, এটা শুধুমাত্র গুরুজি কেসি পল ছাড়া আর কেউ দেখেন না, কেউই দেখেন না এটা। তো আজ আমাদের সকলের জন্যই আমরা অত্যন্ত আনন্দের দিন। আমি আবেগ আপ্লুত হয়ে পড়ছি এই শুভক্ষণে, কেননা এই আমাদের লাস্ট যে প্রোগ্রাম অনুষ্ঠান হয় 12ই নভেম্বর 2025 সালে, সেখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি খুব লাউডলি সকলের উদ্দেশ্যে ঘোষণা করেছিলাম, এই প্রতিষ্ঠান একদিন একাডেমিতে রূপান্তর হবে। আজ আমরা সেই সময়ের অনুভূতির যে প্রকাশ, সেটা প্রয়োগ করতে যে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা সত্য, গুরুজি কি শুধু উনি জ্ঞানের গুরু? না, উনি জ্ঞানের গুরু নন। উনি জ্ঞানের গুরু, উনি নৈতিকতার গুরু, উনি মানবতার গুরু, উনি সর্বকল্যাণের গুরু, উনি সমাজসেবার গুরু। সবকিছুই, যেসব বিশেষণ করে শেষ করা যাবে না। তো আজকে শিক্ষার্থীদের প্রতি আমার সংক্ষিপ্ত যে বলা থাকবে, আপনারা এখানে জ্ঞান চর্চা করার জন্য বা জ্ঞান শেখার জন্য আপনারা যে যুক্ত হয়েছেন, আপনাদের মানসিকতা, আপনাদের নিবেদন, আপনাদের প্রচেষ্টা সম্পূর্ণটুকুই আত্মজ্ঞানের উদ্দেশ্যে নিজেকে প্রয়োগ করুন। গুরুজির শরণাপন্ন থাকুন, জ্ঞানকে উপভোগ করুন। দেশ
জাতি সকলের কল্যাণের জন্য নিজেকে আত্মনিবেদন করুন এবং এই জ্ঞান এমন জ্ঞান না যে জ্ঞান শুধু আপনার নিজের জন্য, এটা সমগ্র জাতির জন্য, এটা সমগ্র মানবকুলের জন্য। সুতরাং গুরুজির যারা শিষ্য তারা জ্ঞান চর্চা করেন মানবতার জন্য, সমাজের জন্য, নৈতিকতার জন্য। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা সবসময় মন দিয়ে আপনারা আপনাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন এবং এই জ্ঞান শুধু আপনার জন্য নয়, এটা সমাজ এবং জাতির জন্য, মানব কল্যাণের জন্য আপনারা এই জ্ঞান শিখতে থাকবেন। জ্ঞানের কোনো শেষ নেই, এই জন্য জ্ঞানকে প্রতিদিন নতুন নতুন চর্চায়, নতুন নতুন আবির্ভাবে এবং নতুন নতুন চিন্তায় নিজের মতো সৃষ্টিশীল করে নিজেকে তৈরি করুন। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সকলের প্রতি আমার সশ্রদ্ধা প্রণাম এবং গুরুজির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রেখে আমি আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় কিশোর চক্রবর্তী মহোদয় স্যারকে, যিনি দেখুন এই বাংলাদেশ রেডিয়ান্স অ্যাস্ট্রোলজার সোসাইটির গঠন লগ্নে সর্বপ্রথম এই জ্ঞান অর্জনের প্রথম দক্ষিণা প্রদান যিনি করেন, যে 5জন ব্যক্তি করেন তার একজন হচ্ছে ইনি, এই কিশোর চক্রবর্তী মহোদয়, ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার, ডাক্তার অমিত মঙ্গলম, উম বলরাম দাস এবং রানা দাস। তো এই যে 5জন প্রথম দক্ষিণা দিয়ে এবং এই একাডেমিকে বা একাডেমি সৃষ্টির লক্ষ্যে শুধু দক্ষিণা নয়, জ্ঞান অর্জনের অংশীদার হয়ে, কাণ্ডারি হয়ে যে বইটা ধরে আজ আপনাদের সামনে তুলে ধরলেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি, তারই অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। তো আপনাকে পেয়ে আমরা সত্যিকারে গর্বিত এবং যেন আজীবন আপনার শিক্ষার্থীরা পায় এই প্রত্যাশা আমি রাখছি এবং আপনার জন্য শুভকামনা, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এবার যিনি বক্তব্য দেবেন তিনি হচ্ছেন আহ এই সেই দক্ষিণার একজন, তিনি পিজি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার অমিত মঙ্গলম। ইন্দ্রাই কিন্তু সেই নমস্কার। পঞ্চম পাণ্ডবের একজন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কথা বলার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গুরুজির প্রতি। এই আমার সাথে আমার গুরুজির প্রথম পরিচয় 2014 সালে। 14 সালের পরে জীবনের সকল ক্রান্তি লগ্নে আমি আমার গুরুজির সান্নিধ্য লাভ করি। যখনই বিপদে পড়ি তখনই গুরুজির হুম। সকল বিপদ থেকে থেকে আমার মাথাটা চিন্তা আসে যে এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র থেকে মানুষের মানব কল্যাণে ব্যবহার করা সম্ভব। যেহেতু মানব কল্যাণের জীবিকায় নিজেকে বেছে নিয়েছি, সেই থেকে 2021 সালে আমি প্রথম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে ভর্তি হই। সেখান থেকে গুরুজি থেকে শিক্ষা নেওয়ার পর থেকে আমার চিত্র কিভাবে একটা সংগঠন দাঁড়া করানো যায়, কিভাবে একটা ভালো কলেজ ইউনিভার্সিটি করা যায়, সেখান থেকে আমাদের রেডিয়েন্স অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং শুরু। আহ, আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। গুরুজির কৃপা থাকবে, আমাদের সকলের একাত্মবদ্ধতা থাকবে, সবার প্রচেষ্টায় আমরা চাবো এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
আমরা প্রত্যাশা করব যে শরীর আছে, রোগ আছে, মন আছে, তাই মনোকষ্ট আছে। তো আমাদের অনেকেরই আমরা অনেক সময় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ি। আপনাকে মাঝে মধ্যে আমরা স্মরণ করব বা বিরক্ত করব। আমরা আপনার থেকে এখানে যেমন সহযোগিতার আলো আপনি জ্বেলেছেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি তৈরির ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে, এমনকি সঙ্গে থেকে যে সহযোগিতা করেছেন, আশা করি আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষার্থীরাও আহ, আপনার সহযোগিতা যেন পায় বা পাবে, এই প্রত্যাশা রেখে এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমাদের সামনে মাঝে বক্তব্য নিয়ে আসবেন সদ্য সমাপ্ত উচ্চতর ব্যাচের শিক্ষার্থী আহ প্রদীপ্ত প্রাপন বালা। প্রদীপ্ত প্রাপন বালা মিউট রয়েছে। প্রণাম গুরুজি। প্রণাম। প্রণাম সভাপতি মহোদয় এবং আমার সকল শিক্ষকবৃন্দ। আমার নবাগত সকল সতীর্থকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টা বলা প্রয়োজন তা হচ্ছে বিদ্যা এবং জ্ঞান, এই দুটোর মধ্যে পার্থক্য কি বিদ্যা আর কি বা জ্ঞান। বিদ্যা হলো শাস্ত্রের উপর প্রাপ্ত তথ্য, আর সেই তথ্য চর্চার মাধ্যমে আমাদের তাই হচ্ছে জ্ঞান। আর এই বিদ্যা চর্চার মাধ্যমে জ্ঞান প্রাপ্তির কিছু বীজ আছে, এর মধ্যে কিছু বীজ আছে, যেমন অধ্যয়ন, অনুধাবন, করুন। হ্যাঁ বলুন বাবু, বিদ্যা থেকে জ্ঞান প্রাপ্তির মধ্যে কিছু ব্রিজ অতিক্রম করার প্রয়োজন। অধ্যয়ন, অনুধাবন, অনুশীলন, প্রয়োগ এবং পুনঃ অনুধাবন, এই পাঁচটা ব্রিজ ছাড়া আসলে পরিপূর্ণ জ্ঞান রপ্ত করা বা পরিপূর্ণ জ্ঞান প্রাপ্ত করা সম্ভব হয় না। আমি আমার নবাগত সতীর্থদেরকে বলবো, যেটা আমি প্রায় বলে থাকি, আমার শিক্ষক বৃন্দদের কাছ থেকে কোনো কমতি থাকবে না এফোর্টের। আমাদের শিক্ষক বৃন্দরা পরিপূর্ণ এফোর্ট দেয়, তার প্রমাণ আমরা যারা সবে মাত্র শেষ করলাম। আর গুরুজির সান্নিধ্যে আমরা গড়ে উঠেছি, আমরা বেড়ে উঠেছি। আপনি যেদিন থেকে গুরুজিকে মনে প্রাণে গুরুজি বলে বরণ করেছেন, সেদিন থেকে গুরুজির প্রতি, প্রতিষ্ঠানের প্রতি আপনাদের কিন্তু দায়িত্বের একটা দায়ভার বা দায়িত্ব কিন্তু অলরেডি চলে এসছে। তো এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরও। এবার যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখুন, গুরুজি এবং শিক্ষক বৃন্দদের কাছ থেকে কোনো কমতি থাকবে না। আমাদের যে প্রধান তিনজন শিক্ষক বৃন্দ গুরুজি ব্যতীত, আমাদের নীরজ কান্তি স্যার, জেকে দেব স্যার এবং টিটু দাস স্যার, এরা তিনজন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল ত্রিকোণ, তিনজন মহারথী। তো এই বিষয়টা আমি একদম খুব গ্যারান্টির সাথে বলতে চাই যে এখান থেকে কোন রকম এফোর্টের কমতি থাকবে না। কিন্তু পাশাপাশি আপনারা যদি পর্যাপ্ত এফোর্ট না দেন, যে এফোর্টটুকু শিক্ষকরা দিচ্ছেন, যে এফোর্টটুকু গুরুজিরা দিচ্ছেন, এই একদম পরিপূর্ণ এফোর্ট যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আপনাদের জ্ঞান পরিপূর্ণভাবে রপ্ত হবে না। কারণ 1 গুণ 0 0, 365 গুণ 0 0। অর্থাৎ পরিপূর্ণভাবে জ্ঞান অর্জনের জন্য আপনাদের পরিপূর্ণ এফোর্ট দেওয়া খুবই জরুরি। এবার আসি আমাদের কিছু কর্ম পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে। আপনারা দেখলেন উন্মোচিত হলো আমাদের ওয়েবসাইট এবং আন্তর্জাতিক মানের ওয়েবসাইট। আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখবেন সেখানে বাংলা ইংরেজি দু ধরনের কিন্তু অপশন ছিল, এবং যে কোয়ালিটির ওয়েবসাইট করা হয়েছে, কালার, টেক্সচার, কম্পোজিশনের উপর যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, অবশ্যই খুবই চিত্তাকর্ষক এবং এটা আন্তর্জাতিক মানের। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির গর্ভধারিণী মা। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের গর্ভেই কিন্তু জন্ম হয়েছে আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং তার অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ
আমাদের আরো কিছু পরিকল্পনা নিয়ে অলরেডি কাজ চলছে, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাও চলছে। মূলত আমাদের প্রতিষ্ঠানটা একটা গবেষণা নির্ভর প্রতিষ্ঠান। যেমন আমাদের এখানে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজির মধ্যে কালার অ্যাস্ট্রোলজি, মিউজিক্যাল অ্যাস্ট্রোলজি, এগুলো নিয়ে কাজ চলছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে পৃথিবীতে এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা ওই ছক বিশ্লেষণ করে, জন্ম তারিখ সময় স্থান দিয়ে ছক বিশ্লেষণ করে ছবি পর্যন্ত এঁকে দেয়, পরিণত বয়সের ছবি এঁকে দেয়। তো এই বিষয়গুলো নিয়েও আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অংশ বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে গবেষণা চলছে। যেমন আমরা খুব সহজ, খুব কঠিন কিন্তু না, যেরকম রবি প্রভাবে চওড়া কপাল আমরা পাচ্ছি, চন্দ্রের প্রভাবে গোলাকার, শুক্রের প্রভাবে ওভাল, শনি প্রভাবে কিন্তু একটু লম্বাটে মুখ, এটা আমরা পাচ্ছি। তো এভাবে মানে এই অ্যাস্ট্রোলজিক্যাল যদি আপনি যদি সঠিকভাবে রপ্ত করতে পারেন অ্যাস্ট্রোলজিক্যাল বিদ্যা, আমি অ্যাস্ট্রোলজি, তাহলে আপনি এই তথ্যগুলো অ্যানালাইসিস একটু করে একজন সংক্ষেপে মানুষের উপস্থাপন করেন যে আপনি পরিপূর্ণ। কি সহযোগিতা করবেন প্রাথমিক ব্যাচকে, আপনারা কিভাবে সহযোগিতা করবেন সেটি একটু তুলে ধরার জন্য। এটি পরবর্তীতে ধাপে আচ্ছা, ধাপে আনা যাবে, আমাদের সময় সংক্ষেপ, এটি একটু মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই গুরুজি। হুম। আমরা সবেমাত্র শেষ করলাম, মানে আমরা হচ্ছে আপনাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, আপনারা আমাদের নবাগত সতীর্থ। তো যে কোনো প্রয়োজনীয় যে কোনো বিষয়ে আমরা আপনাদের জ্যেষ্ঠ হিসেবে সবসময় আপনাদের সাথে আছি, থাকবো, এই বলে আহ, আমি অঙ্গীকার করছি এবং আমি আমার সম্পূর্ণ ব্যাচের পক্ষ থেকে অঙ্গীকার করছি। গুরুজির সহচর্যে, আমাদের শিক্ষকদের সান্নিধ্যে আপনারা অনেক বড় জ্যোতিষ হন, এই প্রার্থনা করছি স্রষ্টার কাছে, আপনাদের কাছে এই কামনা রইল। তবে আর একটা ছোট্ট বিষয়, তা হচ্ছে এটা তো গুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা খুব সেন্সিটিভ একটা বিষয়। মানে যদি বিদ্যার অপপ্রয়োগ করা হয় তখন কিন্তু গ্রহ খারাপ হয়, গ্রহগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, কারণ আমরা তো প্রতিনিয়ত কার্মিক রেমেডি করছি। তো অপপ্রয়োগ এটাও এক ধরনের নেগেটিভ কার্মিক রেমেডি হয়ে আমাদের সামনে চলে আসে। কারণ আমরা জীবনে বহু অ্যাস্ট্রোলজারকে শেষ হয়ে যেতে দেখেছি শুধু বিদ্যার অপপ্রয়োগের জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার সতীর্থ আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কখনো এই গুপ্ত বিদ্যার অপপ্রয়োগ করবেন না এবং চেষ্টা করবেন আমাদের গুরুজি এবং আমাদের শিক্ষক বৃন্দদের কাছ থেকে শিক্ষা পর্যাপ্ত রূপে সুন্দরভাবে গ্রহণ করার। কারণ আপনাদের চেষ্টা না থাকলে কিন্তু গুরুজিরা শুধু বিদ্যা ঢাললেই কিছু হবে না, পাত্র কতটা প্রিপেয়ার্ড এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অসংখ্য যাই ধন্যবাদ হোক, এবং কৃতজ্ঞতা। আপনার সকলের প্রতি রূপরেখা আপনি শুভকামনা গ্রুপে জানিয়ে শেষ করছি। খুব শীঘ্রই, এক সপ্তাহের মধ্যে আপনার যে রূপরেখা, যে পরিকল্পনা, সেটি গ্রুপে ব্যক্ত করবেন, মাদার গ্রুপে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবার আমরা চলে যাব যে প্রণাম আমাদের আইন গুরুজি। বিষয়ক সহযোগিতা, এই যিনি আছেন প্রস্তাবিত আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাধন কুমার বণিক। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য যে আইনগত আপনি কি পরামর্শ দেবেন আমাদের এই ব্যাপারটায় নিয়ে চলার জন্য, খুবই সংক্ষিপ্ত। এরপরে প্রস্তুত থাকবেন টিটু দাস স্যার এবং কিশোরী মন্ডল, সহজ রান্না বলবেন। এর পরবর্তীতে আমি নীরজ স্যারের বক্তব্যে চলে যাব, কিন্তু প্রস্তুত থাকবেন আপনারা। হ্যাঁ। আমাদের 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 গুরুজি এবং সকল শিক্ষকবৃন্দকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল শিক্ষার্থীদেরকে জ্ঞাপন জানাচ্ছি। এই কমিটিকে যত রকমের আইনগত সহায়তা প্রদান করতে হয় আমি সবকিছুই করব এবং সেই সঙ্গে আমাদের গুরুজি এবং শিক্ষক সহ সকল ছাত্র ছাত্রীদের সহযোগিতা আমি কামনা করছি এবং সকল আইনগত বিষয়ে যত রকমের সাপোর্ট দিতে হয় এই নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আমি দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ত্রিপুরা থেকে টিটু দাস স্যার। স্যার, আমি একটা অপ্রত্যাশিত কারণে সমস্যা পড়ে গেছি, একটা বিশেষ প্লাটের মধ্যে, এখন ক্ষমা প্রার্থী স্যার, কিছু বলতে পারছি ওকে, না। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এই সংগঠনের মধ্যমণি, অর্থাৎ যিনি ছাড়া আসলে এই সংগঠনের রূপরেখা তৈরি হতো না। আপনারা জানেন যে আমরা সর্বস্বাস্থ্য পরামর্শ বলি জেকে দেব স্যারকে, এবং প্রযুক্তিগত, বিশেষ করে যদিও প্রযুক্তিগত ব্যাপারে এখন আমাদের বিপ্লব কুমার মন্ডল দেখছেন, তো তথাপিও যাবতীয় এই সংগঠনকে গঠন করার জন্য যাবতীয় শ্রম, সব থেকে বেশি শ্রম, বেশি সহায়তা বা বেশি আমার হৃদয় কেড়ে নিয়েছেন, এমনকি আমার হৃদয়কে নতুন করে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন এই বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির
শ্রদ্ধেয় শিক্ষক নীরজ কান্তি রায় মহোদয়। তো আপনাকে আপনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে জ্ঞাত করাচ্ছি যে উনি হচ্ছে কেন্দ্রীয় কমিটির আহ অতিরিক্ত মহাসচিব এবং এই যে প্রতিষ্ঠান যেটি সৃষ্টি হয়েছে আজ, তার একজন গর্বিত ফাউন্ডার সদস্য ও বটে। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি উদ্বোধনী ক্লাসের 26 শিক্ষাবর্ষ উদ্বোধনী ক্লাসের মাননীয় অধ্যক্ষ মহাসচিব বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির এবং মাননীয় সভাপতি বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির, আমার অতিরিক্ত জেকে স্যার, টিটু স্যার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দারোয়ান। কেন দারোয়ান বলছি? আপনারা যদি খেয়াল করেন যে একজনের দারোয়ানের কাজ হচ্ছে মানুষ বুঝে এন্ট্রি দেওয়া, তাকে মেপে ঝুঁকে তার প্রতি কি তার অভিপ্রায় বুঝে তাকে ভেতরে এন্ট্রি দিবেন কিনা সেই কাজটা দারোয়ান করেন। আবার যদি বলেন আমি একজন দ্রষ্টা, কিভাবে দ্রষ্টা? আপনারা অনেক অতিথিবৃন্দ, অনেক শিক্ষার্থীবৃন্দ বলেছেন ডক্টর কেসি পাল একটা সমুদ্র। আমি সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখি। আমি জ্যোতিষশাস্ত্রের একজন সেবক মাত্র, এর বাইরে আরো বড় কোনো পরিচয় আমার নেই। গুরুজির যেমন স্বপ্ন, গুরুজির সেই স্বপ্নের একজন সহযোগী হিসাবে আমি সবসময় সেই পাহারাদার হিসেবে কাজ করছি। আপনারা যারা আজকে নতুন যাত্রা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি বেশি কথা বলবো না, অনেকে কথা বলবেন, আরো ক্লাসে কথা হবে। এর পিছনের কারিগর অনেক, কিন্তু এই স্বপ্ন যাত্রাটা আজকে যেভাবে শুরু হলো তার পিছনে আমাদের বিগত প্রাথমিক বেসের একজন শিক্ষার্থী বিপ্লব কুমার মন্ডল, প্রদীপ্ত পবন বালা, সুদীপ্ত সাহা, তারা যেভাবে অবদান রেখেছেন, সেই অবদানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদের ভিতরে আমি একটা বিশেষ জিনিস খেয়াল করলাম, সবাই উচ্চশিক্ষিত এবং নানা পেশার, নানা ক্লারিফিকেশনের শিক্ষার্থী এখানে জয়েন করেছেন। কি শিখতে? জ্যোতিষবিদ্যা। জ্যোতিষবিদ্যা কি? একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা অনেকেই বলে গেছেন এটা গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া এই শিক্ষা হয় না, এই জন্য আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এটা কোনো একাডেমিক আমাদের যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কোনো বিষয় না। তো এই বিষয়টাকে রপ্ত করতে গেলে আমাদের জেকেদেব স্যার অনেক কথা আপনাদেরকে বলেছেন, উনি কি আপনাদেরকে শিখাবেন সেটাও বলেছেন। আরো আপনার ক্লাসে ক্রমে ক্রমে জানতে পারবেন। কেন এই প্রতিষ্ঠানের সাথে এখনো সবাই যুক্ত আছে, যারা অনেকেই পাশ করে বেরিয়ে গেছেন তারপরে এখানে যুক্ত আছেন, কেন আছেন? জ্যোতিষবিদ্যার প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি আগ্রহ এবং এই চর্চার জন্য সংযুক্ত থাকা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে অ্যাটাচমেন্টিং। আপনার যত অ্যাটাচমেন্ট থাকবে তত আপনার শিক্ষা গাঢ় হবে, আপনার চর্চা তত বাড়বে, তখনই আপনি মাপতে পারবেন। আপনার তখনই বিদ্যাটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি একজন মানুষকে দেখলেন। প্রদীপ বাবু মিউট করুন। একজনকে দেখলেন, তাকে দেখে যদি আপনি বলতে পারেন যে এই লোকটার বুধ খারাপ আছে, এই লোকটার রবি খারাপ আছে, এই লোকটার শুক্র খুব ভালো অবস্থায় আছে, এই বিষয়টা যখন আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। আমরা ক্লাসে কিন্তু এগুলা মেজার করি, আমরা ক্লাসে এটা মেজার করি আপনার কতটুকু আগ্রহ আছে আমাদের জন্য। আমাদেরকে বেশি বুঝতে হয় না,
আমরা ক্লাস দেখলেই বুঝতে পারি আপনার অ্যাটেন্ডিং, আপনার কথা বলা, আপনার মনোযোগ, এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি আপনার কোন গ্রহে ডিস্টার্ব আছে। এই বিষয়গুলো আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন। যেমন অনেকেই ভিডিও অফ করে রেখেছেন। আচ্ছা বলেন তো, আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন সেই ফর্মে কিন্তু আপনি শর্ত শর্ত পূরণ করছেন যে আমি ভিডিও ক্যামেরা বন্ধ করব না। তার মানে আপনি শর্ত ভঙ্গ করলেন। শর্ত ভঙ্গ করলেন মানে আপনি গুরু নির্দেশ অমান্য করলেন, আপনি বৃহস্পতি খারাপ করলেন। আপনাকে যেহেতু আজকে জ্যোতিষ শাস্ত্রে আপনি পদার্পণ করেছেন শিক্ষার জন্য, আপনাকে প্রতিটি বলে গেছে প্রত্যেক গ্রহের কোন গ্রহের কারণে আমাদের কি সমস্যা হয় সেই বিষয়টা আপনাকে নিজে থেকে অনুধাবন করতে হবে। সেই অনুযায়ী আপনাকে নিজে রেমেডি নিজে করতে হবে। যখন আপনি সেইটাতে পারঙ্গম হয়ে যাবে তখন আপনি আর একজন পারফেক্ট জ্যোতিষী, যেটা আমাদের এই রেডিয়েন্সের এক স্বপ্ন, পারফেক্ট জ্যোতিষী তৈরি করা, সেটা ওটা হয়ে যাবে। ডক্টর কেসি পাল সমুদ্র, আর আমি সেই সমুদ্রের ঢেউ দেখি কিন্তু মাপতে পারি না। সমুদ্র মাপা যায় কিন্তু ডক্টর কেসি পালকে মাপা যাবে না। এই মাপার জন্যই আমাদেরকে তৈরি হতে হবে। আর মাপতে মাপতে যখন আমরা তার অতলে প্রবেশ করব তখন সেখানে কি পাবো? সেখানে হিরে জহরত মুক্তা, সেই মুক্তাটুকু আমাদের আমাদের টার্গেটই হচ্ছে সেই মুক্তাটুকু অর্জন করা, যেখান থেকে আমরা আমরা জীবন রাঙাতে পারি, আমরা আমাদের জ্ঞান রাঙাতে পারি, আমরা আমাদের জ্ঞানকে প্রস্ফুটিত করতে পারি। তো আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। যে শিক্ষার্থীরা ইতিমধ্যে পাশ করে বেরিয়েছেন, যারা রেডিয়েন্সের সাথে আছেন, এই রেডিয়েন্স পরিবারকে আপনাদেরকে স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। ধন্যবাদ সবাইকে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, আসলে জ্ঞানী মানুষের কথা আসলে উনি নিজেকে প্রকাশ করতে চান না, কিন্তু যেটি রচনা, এটির সম্পাদনা রচনা এটি কিন্তু উনারই অবদান, উনার হাতেই তৈরি। যাই হোক, তো এখানে ধন্যবাদ জ্ঞাপন করার আসলেই কিছু আমি দেখছি না, কিন্তু উনি যে সঙ্গে থেকে আমার শ্বাস প্রশ্বাস চলতে সহযোগিতা করেছেন, এতেই আমি কৃতার্থ। আমি আশা করি যতদিন বেঁচে থাকবো ততদিন সঙ্গে পাবো নীরজকান্তি রায় মহোদয়কে। এবার উচ্চতর ব্যাচের সদ্য সমাপ্ত কোর্স কমপ্লিট করেছেন, তিনি হচ্ছে ওই প্রাথমিক ব্যাচের অর্পিতা ব্যানার্জি আছেন। আচ্ছা, আমরা এরপরে একটু অন্যদিকে যাব, বক্তব্য নেওয়ার দিকে যাব। আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু স্যার হুম, অর্পিতা ব্যানার্জি যদি না থাকেন স্যার, আমি একটু ঝুমা চৌধুরীকে অনুরোধ করব। এই কারণেই স্যার, আমাদের বিগত ব্যাচগুলোতে নারী শিক্ষার্থী ছিলেন, ওনাদের ব্যাচেও ছিলেন, এই ব্যাচেও অনেক নারী শিক্ষার্থী আছেন। তো নারী শিক্ষার্থীদের যে কি পরিবেশ আছে উনি যেন এইটা শুধু ব্যাখ্যা করেন। তারপর আমাদের মহাসচিব মহোদয়, অধ্যক্ষ মহোদয় বক্তব্য রাখবেন। ঝুমা চৌধুরী। নমস্কার গুরুজি, এবং নমস্কার আমার সকল স্যারদের প্রতি। স্যার, এখানে আমরা যারা আছি সবাই আন্তরিকভাবে স্যারদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছি। আর আমরা এটা স্যারদের কাছ থেকে মনে করেন আমরা যারা আছি তারা স্যারদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবো, এবং আমরা সবাই চেষ্টা করব স্যারেরা যে কথাগুলো বলে সেগুলো আমরা 25-26 ব্যাচের সবাই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, এই আশার কথা আমি পালন করব এবং আপনাদেরকেও বলবো আপনারা পালন করেন, তাহলে আমাদের আরো অনেক কিছু শিখতে আমি পারবো। আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে নারী শিক্ষার্থী পরিবেশ দিচ্ছে, পরিবেশ স্যার, এখানে নারী শিক্ষার্থীদের জন্য মানে শিক্ষায় কোনো বিঘ্ন ঘটছে কিনা, নারীদের প্রতি কোনো বিশেষ করে না না না, আমাদের মানে স্যারেরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে, এবং আমরা নারী হিসাবে আরো
সহযোগিতা করে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। একজন মানে সব নারীদের ক্ষেত্রে স্যারের আর সম্মান আছে এবং এখানে কাউকে কোনোভাবে অসম্মানিত করা হয় না নারী হিসেবে। প্লাস যদি কোনোভাবে এখানে কোনো সমস্যা হয় তো আমরা সবাই স্যারদের সাথে কথা বলি এবং সমাধান চেষ্টা করি। এখানে নিজেদেরকে নারী হিসেবে পিছিয়ে রাখার কোনো ইয়ে নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নমস্কার আপনাকে স্যার। জুমা চৌধুরী। এই পর্যায়ে আমরা আসলে সবার অনেকের কথা শোনার ছিল, কিন্তু সময় স্বল্পতা, 11টার উপরে বেজে গিয়েছে, আপনাদের অনেকেরই কাজ আছে। আজকে আমাদের উদ্বোধনী ক্লাস, কিন্তু আহ কথা তো সবাই বলতে গেলে আজকে রাত হয়ে যাবে। তো এই পর্যায়ে না, আমাদের উচ্চতর ব্যাচের আমি স্যার, উচ্চতর ব্যাচ যারা সম্পন্ন করেছেন ওনাদের কিছু কথা শুনতে হবে একটু। তার ভিতরে আমি একটু কিছু কথা আগে যুক্ত করতে চাই। তারপরে হচ্ছে উচ্চতর ব্যাচের আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হতে যাচ্ছেন, তাদের কাছ থেকে কিছু কথা শুনে এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা সমাপ্তির দিকে যাই। এটা মনে হয় ভালো হয়, মনে হয় স্যার বিবেচনা করে দেখেন। স্যার আপনার একটা ফিনিশিং কথা থাকতে হবে স্যার। আমি সামান্য একটু বলে দেই তাহলে আগে। দেখুন, হ্যাঁ কথা হচ্ছে যে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যখন ছিল, তখন কিন্তু আমাদের স্বপ্ন ছিল শিক্ষার শর্ত নিয়ে যাত্রা। আর এখন তার সঙ্গে যুক্ত হয়েছে, আজ প্রথম পেলেন আপনারা, আপনারা গর্বিত হয়েছেন না কি হয়েছেন এটা আমি জানি না, তবে প্রথম হচ্ছে এটা সরকারি নিবন্ধনকৃত প্রতিষ্ঠান বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, এটি আপনারা পেয়েছেন। তো সেই আহ, যে শর্ত নিয়ে যাত্রা শুরু ছিল, যে একটি কোচিং সেন্টার মাত্র, আপনার বারবার নামের কথা বলতেন, তো সেখানে একটি পরিকল্পনা বা রূপরেখা নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। সেই তার প্রথম ব্যাচ হিসেবে আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাতেই হয়। এক ঝাঁক আপনারা যে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী এবং উচ্চশিক্ষিত মানুষ মানে শিক্ষার্থী আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। তো আপনাদের আসলে যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান আমরা দেওয়ার চেষ্টা করব, আসলে দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব, আমাদের তরফ থেকে কোনো চেষ্টা ত্রুটি থাকবে না। আমরা শিক্ষার্থীদের উপলক্ষে বিশেষ করে প্রত্যেককে আইডেন্টিটির মধ্যে আনবো। প্রত্যেক শিক্ষার্থী বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শিক্ষার্থী, সেটি আপনারা আইডি কার্ড দিয়ে দেওয়া হবে রোল নাম্বার অনুযায়ী। আজকে থেকে আমাদের যেহেতু রোল নাম্বার সিলেক্ট হয়ে গেছে, আপনাদের সেই আইডি কার্ড থাকবে। আইডি কার্ডটাও প্রুভ করা যাবে, যে প্রুফ অনুযায়ী যে আপনারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেটি কিন্তু ওয়েবসাইটে ইনক্লুড করা থাকবে। আপনাদের কার্ডটা স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন যে আপনারা এখানে শিক্ষার্থী কিনা। শিক্ষার্থীর বাইরে কেউ এখানে শিক্ষা গ্রহণ করা বা এখানে যোগদান করার সুযোগ থাকবে না। তাছাড়া আপনারা দেখেছেন ইতিপূর্বে যে আইডি কার্ডটা কেমন হবে। আপনার সহযোগিতা করবেন, আপনাদের আইডি কার্ড করে গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেটি সংশোধন, বিশেষ করে কোনো স্পেলিং যদি ভুল থাকে, সেটি আপনার সংশোধন করে খুব দ্রুততার সাথে আমাদেরকে আবার রিটার্ন পাঠাবেন। সেটি কারেকশন করার পরে আমরা আইডি কার্ড তৈরি করতে দিব। তাছাড়া আপনাদের নবীনবরণ, এটি উদ্বোধন মাত্র, ওরিয়েন্টেশন। নবীনবরণটা 13 এবং 14 নভেম্বর 2026, খুলনা শিল্পনগরী, খুলনা। এখানে সিএসএস আভা সেন্টারে গতবারও যেখানে অনুষ্ঠিত হয়েছিল ওখানে অনুষ্ঠিত হবে। আপনাদের তখন বরণ করে নেওয়া হবে। এই ডেটটি ফিক্সড আছে, প্রতি বছরই ফিক্সড থাকবে। তাছাড়া আমরা একটু উদ্যোগ নেব, আপনারা যেহেতু অনেক উচ্চশিক্ষিত মানুষ, আপনাদের এবার একটু মানে একটু বেশি চাপ দেওয়া হবে। কি চাপ? সেটি হচ্ছে, আমাদের স্বপ্ন আছে ত্রৈমাসিক পত্রিকা করা, ত্রৈমাসিক পরীক্ষার ব্যবস্থা করা, এমনকি এই যে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। যে দরিদ্র এবং মেধাবী, তাহলে আমরা মেধাবী কিভাবে যাচাই করব? আমরা তো আমাদের প্রতিষ্ঠানের স্বপ্ন হচ্ছে প্রতি বছর 5 জন শিক্ষার্থী অবৈতনিক পড়াশোনা করবে আর 5 জন অর্ধ বেতনে পড়াশোনা করবে। তাহলে মেধা যাচাইয়ের ক্ষেত্রে আমরা 4টি ক্লাস অতিক্রম হলেই আমরা মেধা যাচাইতে নেমে যাব। মানে 1 মাসে যে 8টি ক্লাস, অর্থাৎ এই মাস গেলেই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমরা মেধা যাচাইতে নেমে যাব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ফর্ম দিয়ে দেওয়া হবে, যে বিনা বেতনে এবং অর্ধ বেতনে সুযোগ পাওয়ার জন্য, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের আবেদনপত্র নেওয়ার জন্য
খুব দ্রুততার সাথে সেই আবেদনপত্র ফিল আপ করে আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি রাখবো। প্রত্যেক ক্লাসের ফিডব্যাক প্রথম 10 মিনিট এবং শেষ 10 মিনিট বা 15 মিনিট হচ্ছে প্রশ্নোত্তর। আমরা এমন ভাবে সজ্জিত করতে চাই যে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি ক্লাস যেটি শুরু হবে সেটির ভিতর থেকে কি ধরনের লিখিত প্রশ্ন হতে পারে, কি ধরনের মৌখিক প্রশ্ন হতে পারে, সে ধরনের উত্তর সম্বলিত ক্লাস পদ্ধতি আমরা চালু করতে চাই। এমনকি বিশেষ করে প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে, উপস্থিতির উপর যেমন মার্কস থাকবে, ঠিক তদনুরূপ বিশেষ করে এই ত্রৈমাসিক যে আমরা পরীক্ষা মেধা যাচাইয়ের যে পরীক্ষা নেব সেমিস্টার ভিত্তিক, সেটির উপরেও কিন্তু ফাইনাল পরীক্ষায় মার্কস অন্তর্ভুক্ত থাকবে। সেখানে অ্যাটেন্ডেন্স একটা বিশেষ গুরুত্ব বহন করবে। মিউট আনমিউট, আপনার ভদ্রতা, আপনার শিষ্টতা, আপনার আদর্শ, এগুলোও কিন্তু সেই একই সঙ্গে এই শিক্ষার অন্তরায় হয়ে থাকবে। তাছাড়া আপনারা যে বেতন পরিশোধ করবেন, যে অর্থ আপনাদের ভর্তির জন্য দিচ্ছেন, এগুলোর একটি শ্বেতপত্র ওয়েবসাইটে দেওয়া থাকবে। শুধুমাত্র এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মেম্বারশিপ যারা, তারা একটি পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবে। তার ওই স্টুডেন্ট যে রোল নাম্বার, ওই রোল নাম্বার দিয়ে বা একটি আইডি থাকবে, ওই আইডি ছাড়া সে দেখতে পারবে না। যেমন এই সংবিধানে গঠনতন্ত্র সবাই দেখতে পাবে না। যারা এখানে মেম্বারশিপ হবেন তারাই শুধু ওই মেম্বারশিপ নাম্বারটাই হচ্ছে আপনার আইডেন্টিটি। ওই নাম্বার দিয়ে, যেমন আপনার এয়ারপোর্টে গেলে একটি দেখেন ওয়াইফাই ব্যবহার করার জন্য আপনার টিকিটে একটি আইডি নাম্বার দেওয়া থাকে, আমরা চেষ্টা করছি ঠিক তদনুরূপ আপনাদের আইডি কার্ডে একটি আইডেন্টিটি নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বার অনুযায়ী আমাদের গোপন যে তথ্যগুলো রয়েছে ওয়েবসাইটে, এই গোপন তথ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। এটি আমরা চেষ্টা চালাচ্ছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে হয়তো এটি পারবো। আমরা ডিজিটাল একটি হাজিরা ব্যবস্থা এটা নেওয়ার চেষ্টা করছি। গত বছর অবশ্য আমরা খাতা কলমে নিয়েছি। যদি ডিজিটাল আমরা না নিতে পারি তাহলে অবশ্যই খাতা কলমে এই উপস্থিতিটা আমরা নেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বিশেষ করে কোচিং সেন্টার বা ধরুন আমাদের একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, আপনাদের এই ক্লাস হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ব্যানারে 30টা ক্লাস এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ব্যানারে 30টি ক্লাস। এই 60টি ক্লাস হবে একটি বাদে একটি, একটি কোচিং সেন্টার একটি একাডেমিতে। সেগুলো সব যে অংশ পাবলিক করা হবে সেই অংশ আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব, যে প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করে এটি আমাদের প্রচার করার ব্যবস্থা করার জন্য। তো সেটি আপনারা ফর্মের নিচেই কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কিছু শর্ত দিয়ে দিয়েছি। আমরা শুধু শিক্ষার্থী নিয়ে বা বেশি শিক্ষার্থী বাড়ানোর জন্য বা পাওয়ার জন্য আপনাদের এমন কোনো লোভনীয় অফার মনে হয় আমি দেইনি বা আমাদের এই প্রতিষ্ঠান দেয়নি। যেগুলো দিয়েছে সেগুলো শর্ত, সেই শর্তগুলো মেনে আপনার ক্লাস করবেন, এটি আমরা প্রত্যাশা করব। আমাদের এই বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যত সিনিয়র শিক্ষার্থীরা রয়েছেন, যারা জ্যোতিষ হয়ে জ্যোতিষশাস্ত্রী এবং জ্যোতিষ সম্রাটে ভূষিত হয়েছে, তারা সর্বদা আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবেন, এটি আমি প্রত্যাশা রাখবো এবং সর্বদা আমি এটি নজরে রাখবো। আপনাদের এই নতুন ব্যাচ থেকে, যেমন আমাদের আগের ব্যাচেও 3জন বিশেষ করে কর্মকর্তা আছেন, বিশেষ করে বেতন আদায় করার ক্ষেত্রে, তারপরে ধরেন সহযোগিতা করার ক্ষেত্রে, নোটিশের ক্ষেত্রে, কাউকে কিছু জ্ঞাত করার ক্ষেত্রে, এরকম আপনাদের ভিতর থেকে টিম তৈরি করা হবে 3জন। সেটি আপনারা আলোচনা সাপেক্ষে, আমরা এখন যেহেতু সময় কম, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে এক সময় আলাপ করে নেব। আপনাদের স্যাররা সর্বদা সহযোগিতার জন্য থাকবেন, সেই সহযোগিতা আদায় করে নেওয়ার মনোভাব আপনাদের থাকতে হবে। এই সকল দিকগুলোকে যদি আমরা নিয়ে যেতে পারি, আপনাদের সহযোগিতা যদি পাই, তাহলে আজকের এই যাত্রা হয়তো আমরা সেই সুদূর মহাসমুদ্র পাড়ি দিতে আমরা মাঝপথে ডুবে মরবো না, আমরা অন্তত কূলের সন্ধান পাবো এবং নতুন নতুন কিছু আপনাদের পরামর্শ নিয়ে আমরা ইনক্লুড করব, করে সেগুলোকে আরো কিভাবে শিক্ষামূলক ভাবে নিয়ে যাওয়া যায় এর জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। তো সময় অনেক বেশি হয়ে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। আজকের এই বিশেষ করে ব্যানারটি পেতে যারা সহযোগিতা করেছেন, এমনকি আপনারা শিক্ষার্থী হিসেবে থেকে আপনারা যে অলঙ্কিত করেছেন, আপনারা না থাকলে, আপনারা বারবার না বললে আজকে এই পরিবেশ সৃষ্টি হতো না বা এই প্রতিষ্ঠান আমরা পেতাম না। তো
সেই প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি, ওনার বক্তব্য শুনবো। তো সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জ্যোতিষ জীবনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। শুভ নমস্কার। স্যার, স্যার, আমাদের উচ্চতর ব্যাচের যারা হ্যাঁ, করেছেন তাদের বক্তব্য নেন। আমাদের সদ্য সমাপ্ত উচ্চতর ব্যাচ যারা ইতিমধ্যে জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হবেন রেজাল্ট ঘোষণার পরপরই, তো আমি সেখান থেকে, ওনাদের ভিতর দুই চারজন কে বলতে চান হ্যাঁ, সেই আমি বলতে চাই। কিশোরী মন্ডল আছেন? নাই। কিশোরী মন্ডল নাই। হ্যাঁ। সুব্রত মল্লিক, সুব্রত স্যার, মল্লিক, আপনি বলুন, সংক্ষেপ করবেন, সংক্ষেপ করবেন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, আমার প্রিয় ও সহপাঠী নবীন শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের দিনটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এর শুভ উদ্বোধন এবং প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রমের সূচনা উদ্বোধনের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের প্রাতিষ্ঠানিক শিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি এই প্রতিষ্ঠানে একজন উচ্চতর শিক্ষার্থী হিসাবে মানে বলতে চাই, জ্যোতিষশাস্ত্র কেবল ভবিষ্যৎ নিয়ে কৌতূহল নয়, এটি একটি প্রাচীন জ্ঞান চর্চা যেখানে গণিত, পর্যবেক্ষণ, শাস্ত্রপাঠ এবং দীর্ঘদিনের অনুশীলনের একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিদ্যায় দক্ষতা অর্জনের জন্য ধৈর্য, নিয়মিত অধ্যয়ন এবং নৈতিকতার সমন্বয় করে। যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যাত্রাকে শুধু একটি কোর্স হিসেবে নয়, বরং একটি জ্ঞান অর্জনের দীর্ঘ সাধনা হিসেবে গ্রহণ করুন। প্রশ্ন করুন, শিখুন, অনুশীলন করুন, নিজের জ্ঞানকে প্রতিনিয়ত সমৃদ্ধ করুন। একজন ভালো জ্যোতিষীর সবচেয়ে বড় পরিচয় হলো সততা, বিনয় এবং ন্যায়নিষ্ঠতা। আমাদের শিক্ষকবৃন্দ যে আন্তরিক প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, আমাদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছেন। তাদের জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ভবিষ্যতে দক্ষ, গবেষণা মনস্ক এবং নৈতিক জ্যোতিষ তৈরিতে বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করবে এবং দেশের জ্ঞান চর্চায় একটি সম্মানজনক অবস্থান করবে। বিশেষে আমি প্রতিষ্ঠানের সার্বাঙ্গিক সাফল্য, শিক্ষকবৃন্দের সুস্বাস্থ্য এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টায় এই একাডেমি একদিন দেশের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে, এই বিশ্বাস ব্যক্ত করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুব্রত মল্লিক বাবু, অ্যাস্ট্রোলজার সুব্রত মল্লিক। আমি হিমাংশু বাবু সংক্ষেপে আপনার অনুভূতি প্রকাশ করবেন। আমাদের গুরুজির হাতে সময় কম, আর অনেকেই একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আসলে সবার কথা শোনার ইচ্ছা ছিল আমাদের। স্যার নমস্কার। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ, বলুন। নমস্কার। আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রেসিডেন্ট স্বপন কুমার চক্রবর্তী, মহাসচিব ডক্টর কেসিপাল স্যার, জয়ন্ত স্যার, নীরজ স্যার, টিটু স্যার এবং আমার সহকর্মীদ্বয় এবং অন্যান্য শিক্ষাদ্বয় এবং নতুন শিক্ষার্থীদের শ্রেণীভেদে প্রণাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমি দুই একটি কথা বলবো। আসলে জ্যোতিষ কি? জ্যোতিষ হলো প্রাচীন ভারতীয় একটি জ্যোতিষ শাস্ত্রের পদ্ধতি, যেখানে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, রাশির অবস্থানের ভিত্তিতে মানুষের জীবন, স্বভাব, সময়ের প্রভাব ইত্যাদি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। যদি সংক্ষেপে বলি, জ্যোতিষ হলো আলো বা আলোকবিদ্যা। আমি মনে করি এটা ধর্মীয় শাস্ত্র বা যার নিজেকে জানা যায়, বোঝা যায়, রহস্যময় একটা বিদ্যা। প্রথম যেদিন আমি যেদিন এখানে গুরুজির সান্নিধ্য পেয়েছিলাম, ভর্তি হলাম,
তখন থেকে একটু স্বপ্ন নিজের ভিতর পালিত হচ্ছিল, কিভাবে নিজের ভিতর এই মহান শাস্ত্রকে একটু আয়ত্ত করব, মানুষের ভিতর আমি দিব, এই সমাজকে সেবা দেব। তারপর থেকেই পথ চলা। আর সেই পথ চলার প্রধান কারিগর গুরুজি ডক্টর কেসি পল স্যার, জয়ন্ত স্যার, নীরজ স্যার, টিটুদাস স্যার সহযোগিতায় আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই ওনাদের প্রতি আমার আবারও রইল শতকোটি প্রণাম। যাদের সান্নিধ্য না পেলে আজ আমরা এখানে সত্যি আসা হতো না। আমি একটু সংক্ষিপ্ত যেহেতু স্যার বলেছেন একটু সংক্ষিপ্ত করতে, তাই আমি বলবো, আমি নতুনদের উদ্দেশ্যে একটু বলবো, আপনারা সত্যি ভাগ্যবান যে আপনাদের এইসব স্যারদের সংস্পর্শে, যেখানে ডক্টর কেশবল স্যার, নীরজ স্যার, জয়ন্ত স্যার, টিটুদাস স্যার, সত্যি আমি হয়তো ভগবানের সাথে তুলনা করব না, কিন্তু ভগবানের পরেই এনাদের অবস্থান, যাদের সান্নিধ্য পেয়ে আমরা আজ এখানে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি, তাদের তাদের সনিষ্ঠ জায়গা থেকেই আমি বলবো যে ক্লাসগুলো আছে আপনারা মন দিয়ে দেখুন, শুনুন, তাদের কথাগুলো এবং ক্লাসের যে ক্লাসগুলো হয় সেগুলো আবার শেয়ার করুন, নিয়মিত প্র্যাকটিস করুন, দেখবেন আপনারা আপনাদের সাফল্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। সর্বোপরি আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ হিমাংশু মিত্র মহোদয়কে। আমাদের আর উচ্চ একটি ঘোষণা সম্প্রসারণ দিয়ে দেন, শোনেন স্যার, আমাদের সন্ধ্যায় যেহেতু ক্লাস রয়েছে আজকে, তো নতুন ব্যাচের যত শিক্ষার্থী রয়েছে, নতুন ব্যাচের প্রথম ক্লাস তো সন্ধ্যায় হবে 6টায়। তো নতুন ব্যাচের জানাবের আলোচনা শুনবো। ওই সময় আমরা সন্ধ্যাবেলায় প্রয়োজনে আধা ঘন্টা আমরা বক্তব্যের ব্যবস্থা রেখে তারপরে আমরা ক্লাসে যাত্রা শুরু করি, অথবা ক্লাসের যাত্রা 2 ঘন্টা করে পরের 1 ঘন্টা আলোচনা শুনি। এইভাবে, কারণ হচ্ছে নতুনদের এখন 11:30 বেজে গেছে, তো আমাদের 3.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তো সেটা করলে আমার মনে হয় সুবিধা হয়, ওনারা মন খুলে বলতে পারবেন অনেকে, ওনাদের কি কি সুবিধা অসুবিধা, তাদের কেমন অবস্থা, এগুলো আমরা নতুন ব্যাচে পরে যাই। তো আমরা এই নতুন ব্যাচে পর্যায়ে আমরা, আমরা এখন হ্যাঁ, নতুন ব্যাচে স্যার আমরা এই কথা আমরা সন্ধ্যার ক্লাসে শুনবো। এখন কি স্যার হৃদয় বাবু একটু 2 কথা স্বাগত জানান, হৃদয় বাবু আপনি স্বাগত জানান, তারপর আমরা মাননীয় প্রেসিডেন্ট স্যারের বক্তব্যের সাথে সাথে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা হবে। ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে, লম্বা সময়ের মধ্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ মহোদয়কে এবং সভাপতিকে, সভাপতি মহোদয়, সাথে শিক্ষক মন্ডলীতে। এবং প্রথমেই যেটা সংক্ষিপ্তের মধ্যে আনি, গুরুদেবকে ধন্যবাদ জানাই এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি, যা আমরা নবরূপে পেলাম আজকে আমাদের যাত্রা হলো। আর সেই সাথে নবাগতদেরকে আমরা উপহার হিসেবে পেলাম প্রথমবার এই ব্যানারে। আপনারা সত্যি ভাগ্যবান যে গুরুদেবকে আপনারা অনেক ভাগ্যের ফলে পেয়েছেন। আমরা তো পেয়ে আসছি, আমরা তার সান্নিধ্য গ্রহণ করছি। আমার আপনাদের প্রতি বিনীত নিবেদন থাকবে, আপনারা যেহেতু সান্নিধ্য পেয়েছেন এবং আপনারা যেন এই পথটা চলা সহজ হবে না, কঠিন হবে, মনে রাখবেন ভালো কিছু শিখতে হলে বাধা বিঘ্ন তো থাকবেই, আর এই অন্তরায়টা অতিক্রম করাই হচ্ছে নিজেদের চ্যালেঞ্জ। তো সংক্ষিপ্ত আকারে আরো কিছু বলার ছিল, এখন আর বলছি না। ভালো থাকবেন, এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ হৃদয় নন্দী বাবুকে, জ্যোতিষ সম্রাট। আমরা শেষ পর্যায়ে নতুনদের কথা আমরা পরবর্তী, আজকে সন্ধ্যা 6টায় ক্লাস আছে, আপনারা সময় মতো জয়েন করবেন। তো আমাদের মাননীয় প্রেসিডেন্ট, বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে তার সমাপনী বক্তব্য এবং আজকের সেশন শেষ করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ নীরজ কান্তি স্যারকে। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজি
একাডেমি অফ অ্যাস্ট্রোলজির কর্ণধার ডক্টর প্রিন্সিপাল মহোদয় স্যারকে প্রণাম জানাচ্ছি। বিএনএস এর প্রেসিডেন্ট ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যারকে আদাব জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ রেডিয়েন্স একাডেমির সকল শিক্ষক মন্ডলীকে যথাযথ সম্মান প্রদর্শন করছি এবং 2026 এবং 27 ব্যাচের সকল শিক্ষার্থী ও এই একাডেমিতে যারা আজীবন সদস্য হয়েছেন আপনাদেরকে স্বাগত এবং ফুলের শুভেচ্ছা। আপনারা এই ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তো যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে একেবারেই সংক্ষিপ্ত কথা বলতে হবে, কারণ আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন। আপনাদের উদ্দেশ্যে যেটা বলা হবে সেটা হচ্ছে যে আমি অন্তত মিনিমাম 7 থেকে 8 বছর এধার ওধার ঘুরে পরবর্তী পর্যায়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সন্ধান পাই। এর পরবর্তী পর্যায়ে 3টি বছর পার হয়ে যাওয়ার পরে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যারা স্টুডেন্ট ছিল তাদের প্রাণের দাবি ছিল এটাকে একটা একাডেমিকে রূপান্তরিত করার। সেই দাবি আজকে পূর্ণ হলো এবং সেই সুবাদে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে এই একাডেমি অফ অ্যাস্ট্রোলজির জন্ম যেখানে আপনার মানে হলো সেখানে আমাদের কিছু নিয়ম কানুন আছে। ইতিমধ্যে আপনারা ফর্ম পূরণ করার সময় সেগুলো দেখেছেন, এগুলো আপনারা মেনে চলবেন। ধাপে ধাপে অনেক কিছু আপনাদেরকে শেখানো হবে যা আপনাদের জীবনের জন্য এবং আপনাদের অন্যের উপকারের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। তো নতুনদের বলছি, আপনাদের যাবতীয় প্রশ্ন জ্যোতিষ সম্পর্কিত এবং প্রয়োজনীয় প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের ক্লাস শেষ হওয়ার আগে স্যার যেটা বলেছেন 15 মিনিট বা 30 মিনিট পূর্বে আপনারা আপনাদের মন মতো করে করতে পারবেন, আপনাদের উত্তর পাবেন। মিউট আনমিউটের ব্যাপারে সতর্ক থাকবেন, এটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সনাতন হচ্ছে যে আদি এবং তার রেডিয়েন্স হচ্ছে যে আলোর দিশারি। রেডিয়েন্স এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দেখবেন, রেডিয়েন্স এটা একটা হুইল পাউডারের মতন। এই পাউডারটাকে যদি একটু আপনার রুমালের ভিতরে ঢুকাইয়ে 2-4টা দানা আপনার একটু টিপে টিপে করা হয় তাহলে ওখান থেকে কিন্তু আগুন ধরে যায়। তো এটা আলো ছড়ায়। এই রেডিয়েন্স কথাটা আপনার আমি এই জন্য বলছি যে এখানে এই যে বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে সুযোগ্য এবং সুদক্ষ টিচারেরা আছেন তারা কিন্তু আগুনের ফুলকি, তাদের কাছ থেকে আলো বের হবে। সনাতন সেই আদি থেকে আরম্ভ করে এখন রেডিয়েন্স আপনার আলোর দিশারি হয়ে ভাগ্য আপনাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আপনাদের প্রয়োজন হচ্ছে যে কর্ম করা। সেই কর্মটা কি? কর্মটা হচ্ছে যে আপনাদের ক্লাস করা এবং আপনাদের এই গুরুমুখী বিদ্যাটা অর্জন করা। আপনাদেরকে আর বিরক্ত করবো না, সবার সুস্বাস্থ্য দিন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। নমস্কার সবাইকে। তো স্যার কিছু বলবেন না? বলেন, আপনি বলেন। না স্যার, আমার তো আর বলা নেই, এখন তো সমাপ্তি। তো আমাদের হ্যাঁ, পরবর্তী আজকে ক্লাস সন্ধ্যা 6টায়। সন্ধ্যা হ্যাঁ 6টায় আপনারা 5টা 45 মিনিটে যোগদান করবেন। আর শিক্ষার্থী হ্যাঁ ব্যতীত আর কেউ যোগদান করতে পারবেন না, এটা মনে রাখবেন। আজকে আমাদের এই ক্লাসটা উন্মুক্ত ছিল, শুধুমাত্র আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীরা যোগদান করবেন, আর বাকিরা নো এন্ট্রি, এটা মাথায় রাখতে হবে। স্যার সমাপ্ত করে দেন স্যার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ঠিক আমরা আছে, আজকের সন্ধ্যা অনুষ্ঠানে 6টায় হ্যাঁ। ক্লাস, প্রতিদিনের ক্লাসের 15 মিনিট আগে আমাদের যোগদান করতে হবে। একটি শর্ত থাকে যে শর্তটি হচ্ছে সকল উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা প্রাথমিক ব্যাচে যোগদান করার অধিকার রয়েছে, কিন্তু কোনো রকমে
প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীদের উচ্চতর ব্যাচের ক্লাসে যোগদান করার কোনো অধিকার নেই। অর্থাৎ যারা জ্যোতিষ সম্রাট পাশ করে বের হয়েছেন, যারা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, উচ্চতর ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন, মানে ভর্তিকৃত শিক্ষার্থী যারা রয়েছেন, তারা প্রাথমিক ব্যাচের সকল ক্লাসে অংশগ্রহণ করার অধিকার তাদের রয়েছে। কিন্তু প্রাথমিক ব্যাচের কোনো শিক্ষার্থীরা উচ্চতর ব্যাচের কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না। এটি হচ্ছে মানে একেবারে পরিপূর্ণ সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমরা সন্ধ্যাবেলায় যোগদান করব। যদিও শিক্ষার্থীর বাইরে আমাদের নীরজ স্যার বলেছেন যোগদান করতে পারবেন না। তো আমাদের এখানে 53 জন, একজন কমে যে 52 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করেছি। যদি উচ্চতর ব্যাচে যারা এই নতুন ব্যাচে 26-27 ব্যাচে ভর্তি হয়েছেন, তাদের ভিতরে যদি কেউ থাকতে চান, সেটি কিন্তু আপনাদের থাকার অধিকার রয়েছে। যেমন এখানে একজন ছিলেন শ্যামপ্রসাদ চক্রবর্তী, তিনি কি ভর্তি হয়েছেন? তিনি তো বলতে ভর্তি হননি। ওনার কোন নাম ব্যাচে তো ভর্তি হয়েছেন? এই বেসে ক্লাস করছেন, তখন উনি ছিলেন, যিনি হ্যাঁ, তা আমাদেরকে উনি মিউট আনমিউটে খুব নাজেহাল করছিলেন, তিনি বোধহয় উনি ভর্তি কি হননি। আমাদের উচ্চতর ব্যাচের শ্যামাপ্রসাদ বাবু, ওই মানে না সদ্য না সমাপ্ত ব্যাচের উনি নাকি? না স্যার, ও উনি নতুন একজন শ্যামপ্রসাদ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমি জানি না। আমি এখানে দেখেছি বারবার করে আমি মিউট করে দিচ্ছি, কিন্তু উনি আবার আনমিউট হ্যাঁ হ্যাঁ, করছেন, আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি ওনাকে। উনি মনে হয় তাই ভর্তি হন উনি নাই স্যার, উনি মনে হয় ভর্তি হন নাই। তো ভর্তি না হলে তো আর বিকাল বেলায় ক্লাস করতে কেউ ক্লাসে যোগদান করতে পারবেন না। রোল নাম্বার অনুযায়ী আমরা দেখে নেব সবাই। আহ, নামের পরে আপনারা রোল নাম্বার পেয়ে গেছেন, গ্রুপে দেওয়া আছে। শুধুমাত্র 42 নাম্বার রোল নাম্বার ফাঁকা আছে, ওটা গোবিন্দ সরকার হয়ে গেছে ওখানে। নাকি 42 নাম্বার, নাকি নাকি 42 নাম্বার না কোন নাম্বারটা যেন হয়ে হ্যাঁ দুইবার স্যার, হয়ে গেছে। 42 হ্যাঁ, গোবিন্দ নাম্বার সরকার দুইবার হয়ে এক্সাম গেছে। 42। 42 নাম্বারে আমরা আরেকজনকে প্রবেশ করাবো পরবর্তীতে। তো সেই অনুযায়ী যে রোল নাম্বার আছে যা সিরিয়ালে, সেই অনুযায়ী নামের পরে রোল নাম্বার লিখে রাখবেন, লিখে আমাদের সহযোগিতা করবেন, যে যাতে বাইরের শিক্ষার্থী যোগদান করার সুযোগ না পায়। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে স্যার, সবাই আজকের ভালো অনুষ্ঠান থাকুন। এখানে সমাপ্ত করছি। নমস্কার প্রণাম হ্যাঁ, নমস্কার। প্রণাম গুরুজি, প্রণাম স্যার। প্রণাম হ্যাঁ, গুরুজি, প্রণাম। হ্যাঁ প্রণাম। নমস্কার সবাইকে, নমস্কার হ্যাঁ স্যার। নমস্কার। প্রণাম নমস্কার। গুরুজি, প্রণাম। হ্যাঁ প্রণাম। প্রণাম।